আমরা যেমন আল্লাহ কে বলি আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যারা অমুসলিম হিন্দু ভাইয়েরা বলে ব্রহ্মা সৃষ্টি করেছেন, অন্যান্য আরও যারা আছে কাউকে না কাউকে তারা বিশ্বাস করে যে আমাকে সৃষ্টি করেছে। তার মানে একজন সৃষ্টিকর্তা আছে। তো এই গোটা পৃথিবীর যত বস্তু আছে এই সব বস্তুকেও কে সৃষ্টি করেছেন? কে সৃষ্টি করেছেন? আল্লাহ। আমার সাথে কথা কবেন, আমি তো বয়ান করবো না, ক্লাস করবো। তো ক্লাসে যদি শিক্ষক পড়ায় আর ছাত্র যদি চুপ করে থাকে তাহলে ক্লাস হবো? আমার সাথে কথা বলবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেয় কিছু কথা বুঝে আসবো। আর বেশি লম্বা ওই 2-3 ঘন্টা আলোচনা হবো না, সংক্ষিপ্ত সময় আলোচনা হবো। যদি আমার সাথে আপনারা থাকেন ইনশাআল্লাহ, আল্লাহর উপরে আশা ভরসা যে 2-4টা কথা শিখে নিয়ে এখান থেকে যাইতে পারবেন ইনশাআল্লাহ। বাকি আমলের নিয়তে যদি শুনি, আমার মুরব্বি সাহেব কইছে যে আমলের নিয়তে শুনি, আমলের নিয়তে যদি শুনি তাহলে আল্লাহ আমাকে আমল করার তৌফিকও দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আর যদি ওই যে ট্রেনে যে বসে বসে বাদাম খায়, ওটা কি করে কয়? টাইম পাস। আর যদি মনে মনে নিয়াত করেন যে টাইম পাস করব, তো আল্লাহ টাইম পাসই করাবো, সাথে নিয়ে যাওয়ার তৌফিক হবে না। তো আমাকে আপনাকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। গোটা বিশ্বের সমস্ত মখলুকাত, সমস্ত বস্তুকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই সমস্ত সৃষ্টির কোনো না কোনো একটা উদ্দেশ্য তো আছে নাকি? আল্লাহ কি এমনি বানাইছে? কোনো উদ্দেশ্য তো আছে। আমি আপনি সাধারণ একটা কাজ, সামান্য একটা কাজ বিনা উদ্দেশ্যে করি না। আমরা এখানে আসছি একটা উদ্দেশ্য আছে, দ্বীনি আলোচনা শুনবো, শিখবো, আমল করার চেষ্টা করব। এই যে লাইটগুলো জ্বালানো হয়েছে একটা উদ্দেশ্য আছে, এই প্যান্ডেলটা বানানো হয়েছে একটা উদ্দেশ্য আছে। সামান্য থেকে সামান্য কাজও যদি করি একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যবিহীন কোনো কাজ কোনো মানুষ করে না। হ্যাঁ, কেউ করে উদ্দেশ্যবিহীন কাজ, মানুষ করে, তাকে আমরা বলি পাগল, তাকে আমরা মানুষ বলি। তো আল্লাহ রব্বুল আলামিন কি পাগল? সবাই কথা বলেন, আল্লাহ কি পাগল? তো আল্লাহ রব্বুল আলামিন এই 7 আসমান ও জমিন এবং তার সমস্ত মখলুকাতকে সৃষ্টি করেছেন কোনো একটা উদ্দেশ্য তো আছে, এমনিই তো আর সৃষ্টি করেন নাই। কেন সৃষ্টি করলেন? মানব সৃষ্টির উদ্দেশ্য সেটা পরে আসে। এই গোটা মখলুকাত যা আপনার নজরে আসে বা নজরে আসে না, যেটা আপনি দেখতে পান, আমি দেখতে পাই বা পারি না, এই সমস্ত বস্তুকে, গোটা বিশ্বকে আল্লাহ রব্বুল আলামিন শুধুমাত্র আমি আপনি মানুষ, এই মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছেন বলি সুবহানাল্লাহ। সামান্য থেকে সামান্য বস্তু, বড় থেকে বড় একটা বস্তু, গোটা বিশ্বের সমস্ত সৃষ্টি জীব মানুষের গোলামি করার জন্য, মানুষের খেদমত করার জন্য, মানুষের উপকারের জন্য আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছে। বলবেন হুজুর প্রমাণ? আল্লাহ রব্বুল আলামিন বলেন وَخَلَقَ لَكُم مَّا فِي الْأَرْضِ جَمِيعًا। খলিকা সৃষ্টি করা হয়েছে
লাকুম, আল্লাহ আমাকে আপনাকে বলতেছেন, মানুষকে বলতেছেন, লাকুম তোমাদের জন্য, লাম লিল ইন্তিফা তোমাদের উপকারের জন্য সৃষ্টি করা হয়েছে, মা ফিল আরদি যা কিছু এই জমিনের ভিতরে আছে, জামিআন সব কিছুকে তোমাদের উপকারের জন্য সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা বস্তু আমার আপনার উপকারের জন্য। পৃথিবীর কোন বস্তু আমার আপনার ক্ষতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন বানায় না। কবেন যে হুজুর বিষ খায় মানুষ মরে, তাহলে বিষটা না ক্ষতিকারক? মুহতারাম দোস্ত আজিজ, বিষ যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এটাকে আমার আপনার খাওয়ার জন্য বানাইছেন? কোম্পানি যে বিষ বানাইছে, প্রত্যেকটা কোম্পানি বিষ বানাইছে, ওই কোম্পানি ওই প্যাকেটের উপরে লিখে দিছে যে এটা কি বলবো, দূরে থেকে লেখা আছে না, বলে ইন্দুর মারা, ইন্দুর মারবার দিকে, এটা খেতে বিষ, খেতের পোকা মারবার দিকে, এটা অমুক কামের জন্য, এটা অমুক কামের জন্য, বলে এটা কোমর বিষ মারো একটা ইঞ্জেকশন। ওটা তো খাবার দেয় না। এখন আপনি খাইতেছেন, এটা আপনার দোষ, আল্লাহর দোষ। আপনি বলবেন সাপ, এটা তো মানুষের ক্ষতি করে। মুহতারাম দোস্ত আজিজ, সাপ মানুষের ক্ষতি করে। আমরা সাপে অত্যাচার করি, সাপে তখন রিয়াকশন দেখায়। এই সাপের বিষ আমি আপনি মনে করতেছি যে এটা মনে হয় আমার আপনার ক্ষতির জন্য, না। এই সাপের বিষ, যারা আমরা কিছু শিক্ষিত, আমরা জানি এই সাপের বিষের কত দাম, কোটি কোটি টাকার মূল্য। কেন? বলে এটা দিয়ে মেডিসিন বানায়। এই মেডিসিনটা তো আমার আপনার উপকারের জন্য না, তো সাপের বিষটাও আমার আপনার উপকারের জন্য, এই সাপটাও আমার আপনার উপকারের জন্য। তাহলে সাপ যদি আমার আপনার উপকারের জন্য হয়, বাকি অন্য বস্তু কেন বোঝানোর দরকার আছে ভাই? দরকার আছে? খারাপ পাইতেছেন না তো? আল্লাহ, এটা বদল নাই নাকি? বলতেন অসুবিধা নাই, ঠিক করে দেখ ইনশাআল্লাহ। ঠিক করে দেয়, বেশিরভাগই বস্তু তো 19-20 হইতেই পারে, মানুষই আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। সাউন্ড ক্লিয়ার হয়ে গেল বাবা? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। তো যাই হোক মুহতারাম দোস্ত আজিজ, বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের সমস্ত মখলুকাতকে মানুষের খেদমত, মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছে। এতটুকু আমাদের বুঝে আসছে নাকি? সবাই বুঝছি তো আমরা? এখন আসল কথার দিকে আসি, মূল কথার দিকে, যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকেও সৃষ্টি করলেন, গোটা বিশ্বের সমস্ত মখলুকাতকেও সৃষ্টি করলেন, আর গোটা বিশ্বের মখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের খেদমতের জন্য সৃষ্টি করলেন। তো আল্লাহ মানুষকে কেন বানালেন? আল্লাহ মানুষকে কেন বানালেন? মুহতারাম দোস্ত আজিজ, তার জবাব হলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানিয়েছেন আল্লাহকে চেনার জন্য। কিসের জন্য? আল্লাহকে চেনার। আমার আগে একজন বয়ান করছেন, ওইখান থেকে শুনলাম, শুয়ে শুয়ে তেলাওয়াত করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করি নাই, ইল্লা কিন্তু সৃষ্টি করেছি। তার মানে আল্লাহ
আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি লিয়াবুদুন, শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। এখন বলবেন হুজুর আপনি আগে বলেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহকে চেনার জন্য। আয়াত তেলাওয়াত করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি ইবাদত করার জন্য। তাহলে ইবাদত আলাদা বস্তু, চেনা আলাদা বস্তু, দুইটা তো বুঝে আসে না। বন্ধুরা আমার, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাঈসুল মুফাসসিরিন, আব্দুল্লাহ ইবনে আব্বাস সমস্ত মুফাসসিরদের সরদার। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতের ব্যাখ্যার ভিতরে, তাফসীরের ভিতরে তিনি বলেন লিয়াবুদুন আই লিয়ারিফুন, ইবাদতের অর্থ হলো ইয়ারিফুনি, মারিফত, অর্থাৎ আল্লাহ বলেন আমাকে চিনবে, এই জন্য আমি মানুষকে সৃষ্টি করছি। আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহকে চেনার জন্য। দ্বিতীয় আরো একটা কথা, আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে যে সৃষ্টি করেছেন বড় মহাব্বত করে ভালোবেসে আমাদেরকে সৃষ্টি করেছেন। মানুষের সৃষ্টি হয়েছে ভালোবাসার কারণে। হাদিসে কুদসি আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুনতু কানসান মাখফিয়া, আমি আল্লাহ লুকায়িত একটি সম্পদ ছিলাম, কেউ আমাকে চিনত না। ফাআহবাবতু আন উরাফা, আল্লাহ বলেন আমার ইচ্ছা হলো আমি আমার পরিচয়টা দেই। আমি আমার পরিচয় দেই, কার সম্মুখে আমি পরিচয় রাখব? আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করলাম যাতে করে মানুষের সম্মুখে আমি আল্লাহ তার পরিচয় দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন নিজের পরিচয় দেওয়ার জন্য মোহাব্বত করে ভালোবেসে আমাকে আপনাকে সৃষ্টি করলেন। বুঝা গেল আমার আপনার সৃষ্টি হয়েছে মোহাব্বতের কারণে, ভালোবাসার কারণে। আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে এত মোহাব্বত করেন, এত ভালোবাসেন যে আমি আপনি আল্লাহ অস্বীকার করা সত্ত্বেও, আল্লাহর না ফরমানি করা সত্ত্বেও আল্লাহ কোনোদিন আমাকে ঠকায় না। আল্লাহ কোনোদিন আমাকে মুসিবতে ফেলায় না। দরকারটা ছিল আমি আপনি যেমন অভ্যাস, আমি আপনি আল্লাহ রব্বুল আলামিনের যেমন ভাবে না ফরমানি করি, আল্লাহ তো আমাকে আগেই শেষ করে দেওয়ার কথা ছিল। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে এত ভালোবাসেন যে আমি গুনাহ করা সত্ত্বেও, না ফরমানি করা সত্ত্বেও আল্লাহ আমাকে ধ্বংস করেন না। হ্যাঁ, কোরআনের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন এটা ধমক দিয়েছেন আমাকে আপনাকে। আল্লাহ রব্বুল আলামিন ধমক দিয়েছেন আমি আপনি যদি আল্লাহ রব্বুল আলামিনের অনুসরণ অনুকরণ না করি, আমি আপনি যদি আল্লাহ রব্বুল আলামিনের কথা না শুনি, আমি আপনি যদি গুনাহ করার পরে আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা ইস্তেগফার না করি, আল্লাহর কাছে ক্ষমা না চাই, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে ধ্বংস করে নতুন কোনো মখলুককে এই পৃথিবীতে নিয়ে আসবে। হাদিসের ভিতরেও এর ব্যাখ্যা আসে। আল্লাহ রসুল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরামদেরকে বলেন, তোমরা যদি গুনাহ করা ছেড়ে দাও, না ফরমানি করা ছেড়ে দাও, কোনো মানুষ যদি পৃথিবীর আর গুনাহ না করে, ভাই আমাদের দ্বারা গুনাহ হয় কি হয় না? আল্লাহ রসুল, আল্লাহর হাবিব বলেন,
বান্দা যদি গুনাহ করা ছেড়ে দেয়, কোনো মানুষ আর গুনাহ করে না, সব আল্লাহওয়ালা হয়ে গেছে, বুজুর্গ হয়ে গেছে। আল্লাহ রসুল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যদি গুনাহ করা ছেড়ে দেয়, সব মানুষ যদি ভালো হয়ে যায়, তাহলে আল্লাহর আর এই মানুষের দরকার নাই। আল্লাহ এই মানুষকে ধ্বংস করে নতুন আবার এক মখলুককে সৃষ্টি করবেন, যারা আল্লাহর নাফরমানি করবে, করার পর আল্লাহর কাছে মাফ চাইবে। এই জন্য আল্লাহ রসুল বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। আল্লাহ রসুল বলেন, প্রত্যেকজন আদম সন্তান হলো গুনাহগার, সবারই কিছু না কিছু গুনাহ আছে। ওয়া খায়রুল খাত্তাইন, আর গুনাহগারদের ভিতরে শ্রেষ্ঠ মানুষ, গুনাহগারদের ভিতরে আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় মানুষ কে? বলে আত-তাওয়াবুন, যারা আল্লাহর কাছে তওবা করে। তো গুনাহ হবেই, নাফরমানি হবেই, কিন্তু সাথে সাথে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। একজন মানুষ গুনাহ করে না, এই মানুষটা খারাপ না ভালো? একজন মানুষ গুনাহ করে না, এই মানুষটা ভালো না খারাপ? ভালো মানুষ। কিন্তু আর একজন মানুষ তার গুনাহ করে না, গুনাহ হয়ে যায়। একটা বস্তু আমাকে আপনাকে বুঝতে হবে, দেখেন, গুনাহ করলে আল্লাহ মাফ করবে না, গুনাহ হয়ে গেছে আল্লাহ মাফ করবে। গুনাহ হওয়া আর গুনাহ করা দুইটা বস্তু বুঝেন। আপনি অনিচ্ছাকৃতভাবে আপনার দ্বারা গুনাহ হয়ে গেছে, চাইছেন মাফ, আর আপনি যাই না বুঝা খালি গুনাহ করতাছেন আর করতাছেন, এটা মাফ হবে না, এটা মাফ হবে। এখন কথা হলো যে একজন মানুষ গুনাহ করে না, এই মানুষটা ভালো মানুষ, আর একজন গুনাহ হওয়ার পরে আল্লাহর কাছে তওবা করে, এটা আরো ভালো মানুষ। একজন গুনাহ করে না, সে ভালো মানুষ, আর একজন গুনাহ হওয়ার পরে আল্লাহর কাছে তওবা করে, এটা আগেরটার চেয়েও আরো আল্লাহর কাছে তওবা করে, এটা আরো ভালো মানুষ। একজন গুনাহ করে না, সে ভালো মানুষ, আর একজন গুনাহ হওয়ার পরে আল্লাহর কাছে তওবা করে, এটা আগেরটার চেয়েও আরো বেশি ভালো মানুষ। ভাই কথা কি বুঝাইতে পারতেছি? আপনি কথা বুঝাইতে পারতেছি? আলহামদুলিল্লাহ। মুহতারাম দোস্ত আজিজ, তো বলতেছিলাম কি যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে মানব জাতিকে সৃষ্টি করেছেন কেন? আল্লাহকে ভুলে গেছেন চেনার জন্য, আল্লাহকে চেনার জন্য, যে আল্লাহকে চেনো। কারণ আমরা কি আল্লাহকে চিনি? ভাই আমরা আল্লাহকে চিনি? চিনি না, এটাই বাস্তব। আমরা আল্লাহকে চিনি না। কেন? যে যাকে যত চেনে সে তাকে তত মানে। যে যাকে যত চেনে সে তাকে তত মানে। হোমগার্ড চেনেন? হোমগার্ড, পুলিশ, আর্মি, সিআরপি, কমান্ডো। আচ্ছা, হোমগার্ড দেখলে আপনার ভিতরে যে ভাব হয়, আর্মি দেখলে কি একই ভাব হয় না আলাদা আলাদা? আর যদি যে কালা পোশাকালা হিমন্তর হাতে যে থাকে, মানে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, অগরের হাতে যে থাকে, ওটা দেখলে ভাবে কি হয় কি না আলাদা আলাদা ভাব আসে? আলাদা ভাব আসে। কেন? এর পাওয়ার জানা আছে, যে হোমগার্ডের কি পাওয়ার আর আর্মির কি পাওয়ার আর কমান্ডোর কি পাওয়ার, এটা জানি। তাক আর্মিক চিনি, কমান্ডার এক চিনি, হোমগার্ড এক চিনি, চিনি দেখে তাক সেইভাবেই মানি। কিন্তু ছোট্ট বাচ্চা একটা গ্রামে আর্মি আইছে, ছোট বুলাহান
3-4 বছর বলেন যাই দেখবেন আর্মির বন্দুক নিয়ে টানাটানি করতেছে। কথা হাসানা? কেন? চেনে না। তো সূত্র কি বললাম? যে যাকে যত চেনে সে তাকে তত মানে। এই কথাই তো আল্লাহ বলতেছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি যাতে মানুষ আমাকে চেনে। আল্লাহর কেমন ক্ষমতা, আল্লাহ কি, এটা যখন মানুষ চিনবে তখন মানুষ গুনাহ করবে। কেউ দেখতেছে না, কেউ দেখতেছে না, ডাইনে বায়ে সব দিকে দেখছে, কেউ নাই, মনে যাইছে তাই করবার মন ধরতেছে। খালি যদি একবার উপরে ফিলে দেহে তাই তো ধরা পড়ে, কিন্তু ডাইনে বায়ে সব দেহে, উপরে কেউ দেহে না। কথা হাসানা? কেন দেখে না? আল্লাহর কথা ভুলে গেছে, কাজে আল্লাহ চেনে না। তো আমাকে আপনাকে আল্লাহকে চিনতে হবে। আল্লাহকে যদি চিনি আমার জীবন অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে। এতটুক বয়ান আপনার জীবনের জন্য যথেষ্ট যে আমাকে আল্লাহকে চিনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানায় দিলেন, ইয়ালামু, আল্লাহ রাব্বুল আলামিন জানেন, খাইনাতাল আ'য়ুন, তোমার চোখের খেয়ানত, চোখের গুনাহটাকে পৃথিবীর কেউ দেখে না, বোঝে না। আল্লাহ রব্বুল আলামিন জানেন কি জানেন না? সবাই বলেন জানেন কি জানেন না? এই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যে চোখে চোখে ইশারা করে, কেউ বুঝতেছে না, কিন্তু আল্লাহ বোঝে কি বোঝে না? এই কথাই তো আল্লাহ বলতেছেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুন। আল্লাহ রব্বুল আলামিন চোখের গুনাহগুলি, চোখের খেয়ানতগুলিকে জানে। ওয়ামা তুখফিস সুদূর, আর তোমাদের সিনাগুলির ভিতরে, বুকের ভিতরে যে কথাগুলিকে লুকিয়ে রাখছো, এই সমস্ত কথাগুলিকেও আল্লাহ জানে। আমার চোখের ইশারায় ইশারায় কথা বলি, চোখের ইশারায় হককে না হক করে দেই, না হককে আমি হক করে দেই। এই যে আমি চোখের ইশারায় কাজগুলি করতেছি, কেউ বুঝতে পারতেছে না। আল্লাহ বলেন তোমার এই চোখের খেয়ানতগুলিকেও আমি আল্লাহ জানি। বুকের ভিতরে আপনি কথা লুকিয়ে রাখছেন, উপরে তো খুব সালাম কালাম হইতেছে, খুব বন্ধুত্ব, কিন্তু ভিতরে যে আপনি তার জন্য সর্পের মতো দংশন করার জন্য তৈয়ার হয়ে আছেন। সামনেওয়ালা কোনো ব্যক্তি আপনাকে দেখতেছে না, আপনি যে তার শত্রু, আপনি যে তার বন্ধু নন, আপনি যে তার ক্ষতি করতে চাইতেছেন, বুকের ভিতরে কথাটা লুকিয়ে রাখছেন, কেউ জানে না, কিন্তু জানে কে? বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, অবশ্যই তোমাদের রব শিকারীর মতো তোমাদের দিকে তাকিয়ে আছে। মিরসাদ বলা হয় একটা বিশেষ সময়টাকে। মিরসাদ কোন সময়টাকে বলা হয়? শিকারী যখন শিকার করার জন্য যায়, শিকার যখন সম্মুখে থাকে, এদিকে বন্দুকটা সিধা করেছে, বাডালটা সিধা করে ধরছে। বন্ধুরা আমার, আপনারাই বলেন এই মুহূর্তে কোনো মানুষ কি তার চোখটাকে সরায়? পাখি মারবার গেছে, উদাহরণ, পাখি একটা গাছে দেখছে, বাডাল ধরছে বা বন্দুক ধরছে, এই সময়টা কোনো মানুষ চোখ বন্ধ করব? বন্ধ করবো না, জানে যে এখন বন্ধ করলে উড়ে যাবো, আবার কোন দিকে যায় পাওয়া যাবো না। এই যে এক ধ্যানে চোখের মটকও ফেলায় না, এই যে এক ধ্যানে যে মানে চেয়ে থাকে, দৃষ্টিগোচর করে, এই চাওয়ার নাম মিরসাদ। আল্লাহ বলতেছেন আমি আল্লাহ তোমাদের দিকে এই শিকারীর মতো দৃষ্টি দিয়ে চেয়ে আছি। বাঁচার উপায় আছে?
বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিমুম বিদাতিস সুদূর, তোমার অন্তরের ভেদ আমি আল্লাহ জাননেওয়ালা। তো আল্লাহকে চিনতে হবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছে। তো সেই আল্লাহ, যে আল্লাহ আমাকে আপনাকে এত মোহাব্বত করে ভালোবেসে নিজের পরিচয় দেওয়ার জন্য সৃষ্টি করলেন, এখন সেই আল্লাহ কি আমাকে আপনাকে জাহান্নামে দিবে? ভাই, আমরা যদি একটা বস্তু নিজে হাতে তৈয়ার করি, নিজে হাতে বানাই, আর যদি আমার সেই বস্তুটা মোহাব্বতের হয়, আমি ধ্বংস করব সেটাকে? কেউ ধ্বংস করবেন? কেউ ধ্বংস করব না। হ্যাঁ, একটা বস্তু আপনি বানাইলেন, বহুত চেষ্টা করছেন, কিন্তু লাস্টে যায় কাম হইল না, দেখা গেল যে আমি যেটা বানাবার চাইতেছি সেটা ঠিক মতো হইতেছে না, তো নিজেই ব্যাঙ্গে ছেড়ে ফেলাই দেন। কিন্তু আপনি যেটা বানাইছেন, তৈয়ার করছেন, আর আপনার পছন্দ অনুযায়ী হয়েছে, এটা আপনার পছন্দের বস্তু, মোহাব্বতের বস্তু, এটা কিন্তু আপনি ক্ষতি করবেন না, ধ্বংস করবেন না। তো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করলেন, আর আগেই বলছি যে আল্লাহ আমাকে সৃষ্টি করছেন কেন? মোহাব্বত করে, মোহাব্বতের কারণে সৃষ্টি করেছে। ফেরেশতারা সব না করছিল, ঘটনা তো জানি আমরা, না জানি না? সব ফেরেশতা না করছেন, আল্লাহ বানান যাব না, আল্লাহ মানুষ বানায়। নিষেধ করা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছে। তাহলে যে আল্লাহ আমাকে এত মোহাব্বত করে ভালোবেসে সৃষ্টি করলেন, এই আল্লাহকে আমাকে ধ্বংস করতে পারে? ধ্বংস করা মানে জাহান্নামে দেওয়া। আল্লাহকে আমাকে জাহান্নামে দিবেন? সাধারণভাবে চিন্তা করলে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে দিতে চান। আল্লাহ মানুষকে জাহান্নামে দিতে চান না, কিন্তু আমরা নিজেরাই জাহান্নামে যাই। এই গেদারা, তারা কি বয়ান হুন বাড়াইছা? তগরটা আঙ্গুরে শুনাবি? তাহলে তোরাই আয়, মাইক দেই, তোরাই কো, আমরাই শুনি নাকি? আপনারা মাইক ছাড়া এত দূর পর্যন্ত আওয়াজ আইতেছে, তাহলে মাইকটা দেই, অগরটাই শুনি আজকে আমরা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খারাপ লাগতেছে না তো ভাই আপনাদের? চলবে তো ইনশাল্লাহ কিছু সময়। আল্লাহু আকবার। তো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এত ভালোবেসে মোহাব্বত করে সৃষ্টি করলেন, সে আল্লাহ আমাকে আপনাকে জাহান্নামে দেওয়ার কথা না। কিন্তু যে আয়াত আমি তেলাওয়াত করেছি সর্বপ্রথম, সে আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। ওয়াল আসর, ওয়াও কসমের জন্য আছে শপথ। কিসের শপথ? আল আসর, সময়ের শপথ, জামানার কসম, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, অবশ্যই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কসম কেন খাইলেন? আল্লাহর তো কোনো কথা বলার জন্য কসম খাওয়ার প্রয়োজন নাই, তথাপিও আল্লাহ রাব্বুল আলামিন কসম খাইলেন কেন? এর জবাবটা হলো, আল্লাহর তো আল্লাহর হিসাবে কথা কইতে কোনো কসমের প্রয়োজন নাই। কসম দিয়া বললেও যেমন গুরুত্ব, কসম ছাড়া বললেও তো একই গুরুত্ব, বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কসম খাইলেন দুইটা কারণে। এক নাম্বার কারণ হলো মানুষ হিসাবে আমাকে আপনাকে কথাটা বুঝানোর জন্য। আমি আপনি যখন সাধারণত কথা বলে, এমনি যদি একটা কথা বলি, আর আল্লাহর কসম খেয়ে যদি একটা কথা বলি, কসমওয়ালা কথাটার গুরুত্ব বেড়ে যায়, বলেন ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন কসম খাইলেন এই জন্য যে আমি পরের যে কথাটা বলতেছি, এই কথার বড় গুরুত্ব আছে। এক নাম্বার কারণ হলো কসম খাওয়ার এইটা। দুই নাম্বার, কসম খাওয়ার আরো একটা কারণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলির কসম খায়,
ওই কথাগুলির ভিতরেই বড় রহস্য আছে, দাম আছে, গুরুত্ব আছে। ওই গুরুত্বটা বোঝানোর জন্য আল্লাহ রব্বুল আলামিন সময়ে সময়ে বিভিন্ন বস্তুর কসম খেয়েছে। আসমানের কসম আল্লাহ খেয়েছেন, জমিনের কসম আল্লাহ খেয়েছেন, সূর্য গ্রহ নক্ষত্রর কসম আল্লাহ রব্বুল আলামিন খেয়েছেন, তিন ফলের কসম আল্লাহ খেয়েছেন, জাইতুন ফলের কসম আল্লাহ খেয়েছেন, আরো বিভিন্ন বস্তুর কসম আল্লাহ রব্বুল আলামিন খেয়েছেন। কেন বলে ওই বস্তুর গুরুত্ব বোঝানোর জন্য। এই আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন কসম খাইলেন ওয়াল আসরি, আসরের কসম। এখন আসরের দুইটা উদ্দেশ্য। এক নাম্বার, আসর মানে হলো আসরের সময়ের কসম। বন্ধুরা আমার, আসরের সময়ের কসম আল্লাহ রব্বুল আলামিন কেন খাইলেন? আসরের সময় আমি আপনি সবাই জানি দিনের শেষ সময়। আসরের সময় হয়ে গেছে মানে দিন এখন শেষ, রাত্র হবে এখন, অন্ধকার ছেয়ে যাবে, আলো শেষ হবে এখন। আপনার যত কিছু করার আছে তাড়াতাড়ি করে নেন। তো আল্লাহ রব্বুল আলামিন আসরের কসম খেয়ে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে জানায় দিলেন, তোমার দুনিয়ায় সময় বড় কম, যত তাড়াতাড়ি পারো নিজেকে ভালো করে জান্নাতি বানিয়ে নেয়। দুই নাম্বার, আসর শব্দের অর্থ হলো জামানার সময়। আল্লাহ রব্বুল আলামিন সময়ের কসম কেন খাইলেন? আমি আপনি সবাই জানি সময় কিন্তু বড় দামি একটা জিনিস। আল ওয়াক্তু আসমানু মিনাজ যাহাব, মুরব্বীরা বলেন সময় স্বর্ণের চেয়েও বেশি দামি। সময়ের দাম, সময়ের মূল্য সোনার চেয়েও বেশি। আর একজনে বলেন, এটা কোনো হাদিস না, সময় হলো কেসির মতো, তুমি যদি সময়টাকে না কাটো সময় তোমাকে কেটে ধ্বংস করে দিবে। এই সময় আল্লাহ রব্বুল আলামিন কসম খাইলেন সময়ের গুরুত্ব বোঝানোর জন্য, যে সময়টা আমি আপনি সঠিক কাজে সঠিক সময়ে ব্যবহার করতে হবে। আসারা ইয়াসিরুর অর্থ হলো ধ্বংস হয়ে যাওয়া, আস্তে 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 আস্তে। বরফ গলে যাওয়া, এই গলে যাওয়াকে বলা হয় আসরুন। আমি আপনি বরফ যখন দেখেছি, আপনি একটা বরফ কিনছেন, আপনি যদি না খান, এক ফোঁটা এক ফোঁটা এক ফোঁটা এক ফোঁটা করে আস্তে আস্তে সমস্ত বরফটাই নষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে। হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন আসারা ইয়াসিরু আসরান, গলে যাওয়ার শব্দ ব্যবহার করে আমাকে আপনাকে বুঝিয়ে দিলেন সময় তোমার হাতে অনেক কম। সময়টাকে সঠিক মতে যদি ব্যবহার না করো, সেকেন্ড সেকেন্ড করে, মিনিট মিনিট হিসাব করে, ঘন্টা 24 ঘন্টা, দিন রাত, মাস, সপ্তাহ, বছর করতে করতে আস্তে আস্তে তোমার দিন শেষ হয়ে যাবে। তুমি সঠিক সময় এই জন্য সঠিক কাজ করে নেয়। বন্ধুরা আমার, এই সময়টা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হইতে মানুষের জন্য বড় একটি নেয়ামত। কাল না পরশু হাদিস পড়াইলাম, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাতানে, দুইটি নেয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মানুষকে দুইটা বড় বড় নেয়ামত দেওয়া হয়েছে। কিন্তু আল্লাহ রাসূল বলেন, মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষ, বেশিরভাগ মানুষ
এই দুইটা নিয়ামত পাওয়ার পর ক্ষতিগ্রস্তের ভিতরে আছে, উপকারিত হইতে পারে না। এই নিয়ামত দুইটি পায়া বেশিরভাগ মানুষ ক্ষতির ভিতরে লাভবান হইতে পারতেছে না। এই নিয়ামত দুইটি কি? আল্লাহ রসুল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নাম্বার হলো আস-সিহহাতু, সুস্থতা। দুই নাম্বার হলো আল ফারাগ, অবসর সময়। সুস্থতা আর অবসর সময় আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ হইতে বড় নিয়ামত। কিন্তু আল্লাহ রসুল বলেন, মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষ লাভের তুলনায় ক্ষতির ভিতরে বেশি আছে। এক নাম্বার হলো সুস্থতা, সিহাত, তন্দুরুস্তি। আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থতা দান করেছে, আমি এখন চাইলে যা ইচ্ছা তাই করতে পারবো। কিন্তু আল্লাহ যদি আমারে বেমার দিয়া দেয়, আমি যদি হসপিটালের বিছনার ভিতরে শুয়ে থাকি, বন্ধুরা আমার, আপনারাই বলুন, আমার আপনার দ্বারাই কি আর কোনো কাজ করা সম্ভব হবে? আখিরাতেরটা বাদই দিলাম, দুনিয়ার কোনো কাজ করা কি আরো সম্ভব হবে? তো সুস্থতা, এটা আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ হইতে বড় একটা নিয়ামত। মানুষ যখন সুস্থ থাকে, চাইলে সে বেশি বেশি করে নফল পড়তে পারবে, চাইলে কোরআন তেলাওয়াত করতে পারবে, চাইলে তাসবিহাত করতে পারবে, জিকির আজকার করতে পারবে, তালিম করতে পারবে, কোরআন শিখতে পারবে, বিভিন্ন বিভিন্ন কিছু করতে পারবে, কারণ মানুষটা সুস্থ। এর সাথে দ্বিতীয় বড় নাম্বার, বড় একটি নিয়ামত হলো অবসর সময়, ব্যস্ততাবিহীন সময়। বন্ধুরা আমার হাতে এখন সময় আছে, আমার কোনো ব্যস্ততা নাই। আমি চাইলে 2-4 রাকাত নফল পড়া সম্ভব হবে কি হবে না? আমি চাইলে কোরআন শিখতে পারবো, আমি চাইলে অনেক কিছু দিনই কাজ করা সম্ভব হবে, কারণ আমার কাছে অবসর সময় আছে। বন্ধুরা আমার, সময় আছে বলেই তো আমরা এইখানে বসে আছি, বলেন ঠিক কিনা? ব্যস্ততা নাই তাই তো বসে আছি। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহর কাছে 1000 বার পানাহ, এই মুহূর্তে হঠাৎ যদি একটা কল আসে যে বাড়িতে কোনো অসুস্থ, বাড়িতে কোনো দুর্ঘটনা ঘটে গেছে, আপনি এখন ব্যস্ত হয়ে যাবেন। আপনি বলেন, এই জলসা শোনা কি আপনার পক্ষে আরো সম্ভব হবে? বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ রসুল বলেন, সুস্থতা আর অবসর সময়, ব্যস্ততাবিহীন সময়, এই দুইটা আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার জন্য বড় দুইটি নিয়ামত। কিন্তু মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে উপকারিত হইতে পারতেছে না। এখন আমি সুস্থ আছি, আমার হাতে সময় আছে, দুইটাই একসঙ্গে নেন। এখন আজ তো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহর লাখো লাখো শুকরিয়া, এই সময় এবং সুস্থটাকে আমরা ভালো কাজে লাগাইতেছি, বলেন ঠিক কিনা? কিন্তু যখন এই জলসা থাকবে না, দেখবেন আমার আপনার মতো অনেক যুবক সারা রাত মোবাইলের ভিতরে সময় নষ্ট করে কি করে না? মোবাইলের কারণে জীবন শেষ, যৌবন শেষ, চোখ শেষ, সব কিছু শেষ, পড়াশোনা তো একবারে গোল্লায়, সব কিছু ধ্বংস করে ফেলাইতেছে। আল্লাহ রব্বুল আলামিন সুস্থতা দিয়েছিল, সময় দিয়েছিল, মোবাইলের কারণে আমার সুস্থতাও শেষ, আমার সময়ও শেষ। আর মোবাইলের দ্বারা কয়জন আবার ভালো কাম করি, হয় না? নাই, মোবাইলের ভিতরে ভালো মন্দ দুইটাই আছে। ওয়াহাদাইনাহুন নাজদাইন, আল্লাহ বলেন, আমি প্রত্যেকটা জায়গাতে দুইটা রাস্তা রাখছি, প্রত্যেকটা জায়গাতে দুইটা করে রাস্তা আছে, একটা ভালো একটা খারাপ। কিন্তু ভালো কয়জনে তালাশ করি? মোবাইল হওয়াতে সুবিধা আছে, আমাকে একটা ফতোয়া তালাশ করেন, কোন যে হুজুর এই ফতোয়াটা নাকছিল, আমি সেকেন্ডের ভিতরে মোবাইলে বাই করে, হ্যাঁ আলহামদুলিল্লাহ ফতোয়াটা দেওয়া যায়। এখন কিতাব গাড়া না কেনা, একটা বিষয় তালাশ করা লাগে, সবার বাড়ায় যায়।
আপনি যদি জেনারেল শিক্ষিত হন, স্কুলের কিতাব আদি কোনো বিষয় নিয়ে মোবাইলে গেলেই পাওয়া যায়, কিন্তু কয়জনের ভিতরে আমরা আছি? এই তোর আব্বা আম্মা এসে নাই, যার যার কোলাহান বুগলে নেনছেন, তাই আর বদমাশি করবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটাও একটা বহুত বড় কারণ। থাকে আবার খারাপ পাবেন কইলে হারে। আল্লাহু আকবার, খারাপ পাইতেছেন না তো? আল্লাহ, ওই যে একটা কইলাম না যে আল্লাহ আমাদেরকে বানাইছে জান্নাতের জন্য, কিন্তু আমরা জাহান্নামের রাস্তায় গেতাছি। ওটার থেকে কিছু এদিকে আইছি এখন। কোরআনের এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনান জিন্নি ওয়াল ইনস, তা আমি অধিকাংশ মানুষ এবং জিন জাতিকে জাহান্নামের জন্য বানাইছি। আল্লাহ তৌফিক দিলে পরে যদি সময় হয় এদিকে ব্যাখ্যা যাওয়া যাবে। ওই আয়াতের আল্লাহ একবারে শেষের অংশে বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আযাল, যে এই যে জাহান্নামী মানুষ যারা, এদের অবস্থা হলো এরা চতুষ্পদ প্রাণীর মতো, গরু ছাগল ভেড়া এদের মতো। তারপরে আল্লাহ কয় বালহুম আবাল, না না না, মতো না, এই গরু ছাগল ভেড়া গাহরি টাহরি যা আছে এর চেয়েও, মানে জানোয়ারের চেয়েও আরো নিকৃষ্ট, আরো খারাপ। এখন আইস, মুরগি আছে বেতে, মুরগি সবের বেতে আছে, তো তো জব করলেন না তো? আল্লাহু আকবার, আল্লাহ বরকত দান করুক, সবাই বলি আমিন। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে গা, বয়স তো না একবারে চ্যাংরাই, যে হুজুর না একই বয়সের রুম আমরা, হঠাৎ করে বেমার টেমার, মেলা বেমার ধরে গেছে গা। সবাই দোয়া করবেন আল্লাহ সুস্থতা দান করুক, সবাই বলি আমিন। আরো যত মানুষ বেমার আছে আল্লাহ সবাইকে সুস্থতা দান করুক, সবাই বলি আমিন। আমার আব্বাও বহুত বেমার, অল্প বেশি হার্টের প্রবলেম, কয়দিন ধরে অল্প বেশি, আব্বার জন্য দোয়া করবেন। আমার আম্মারও অল্প বেমার, নানাও বেমার, আমার নানা বাইসে আছে আলহামদুলিল্লাহ, এটা আমার জন্য সৌভাগ্য, আমার নানা বাইসে আছে আলহামদুলিল্লাহ। আর আজকে যে আপনার এই চেয়ারে বসে যে বয়ান করতেছি, এটা আমার নানার 2 থাপ্পড়ের বরকত, বাস্তব কথা, যে রেকর্ডিং হইতেছে, কালকে আবার দিয়েও দিব কি জানি। আজকে যেই চেয়ারে বসে যে আপনাদের সম্মুখে বসে আছি, আমার নানার 2 থাপুরের, হাতের 2 থাপুরের বরকত আজকে আপনাদের সম্মুখে বয়ান করতেছি। পরার জামানাত কোনো একটা ঘটনা ঘটছিল, তো মুরব্বী আমাদের জন্য বহুত বড় ছায়া। তো সবাই দোয়া করি আল্লাহ ওনাদেরকে সুস্থতা, হায়াতে তাইয়্যিবা দান করুক, সবাই বলি আমিন। তো মুরগির কথা বলতেছিলাম। আচ্ছা, মুরগি তার বাচ্চা যতদিন পর্যন্ত সে নিজে যোগ্য না হয়, বাচ্চা যতদিন পর্যন্ত নিজে যোগ্য না হয়, অতদিন পর্যন্ত মুরগি তার বাচ্চাকে ছাড়ে। গরু দেখবেন যে দুধ দিতে দিতে আর একবার ভরে গেছে গা, হেডারও আবার হওয়ার টাইম হয়েছে, প্রায় আবার বাছুর হওয়ার টাইম হয়েছে, দেখবেন আগের বাছুরে ছেড়ে দেয়, ছেড়ে দেয়, অল্প দূরে বাঁধেন, দেখবেন দুইজনের চিল্লির সাইজ। এটা তো 2টা উদাহরণ দিলাম। পৃথিবীতে যত জানোয়ার আছে, পৃথিবীতে যত জানোয়ার আছে, হয়তো কোনো জানোয়ার এরকম থাকতে পারে যে তার বাচ্চার খেয়াল রাখে না, আছে না? আল্লাহ মাবুদ জানে। আমি মাঝে মাঝে ওই যে ফেসবুকে এই যে কিসের মানে পাহি টাহির ইল্লে জানোয়ারের ইল্লে ভিডিও আইছে, এদের বাচ্চার কিছু কাহিনী আমি মানে ইল্লে দেখায়, এগুলো কিরকম ইহা আশ্চর্য। আল্লাহু আকবার, আল্লাহ এদেরকে এত জ্ঞান বুদ্ধি দিচ্ছে, এত জ্ঞান বুদ্ধি দিচ্ছে। কত ধরনের পরিশ্রম, কত পাখি এরকম আছে কয়েক লাখ বাচ্চা জন্ম দেয় সবাই মিলে। এই কয়েক লাখের ভিতরে পরিশ্রম করতে, মানে ওই বাচ্চাটা আবার বড় হইতে টিকতে লাস্টে যায় 100-200 বাচ্চা বাঁচে, মরুভূমি পাড়ি দেয়। তো কোন প্রাণী তার বাচ্চাকে পরিপূর্ণ যোগ্য না হওয়া পর্যন্ত ছাড়ে না। এটা তো বাস্তব কথা, না কি কন? কেন ছাড়ে না এটাও কিন্তু আমরা সবাই জানি। কেন ছাড়ে না? ওই মা মুরগি, গরু, ছাগল, বেড়া সবাই জানে আমার বাচ্চাকে যদি আমি ছাইরে দেই তাহলে ধ্বংস হবে। ছাইরে দিলে কি হবো?
ধ্বংস হয়ে যাবো। এই জন্য ছাড়ে না। মানুষ আমরা হইলাম আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা। আমাদের অবস্থা হয়েছে আমরা জন্ম দিছি আর ছাড়ছি, জন্ম দিছি ছেড়ে দিছি। বর্তমান যুগেও একটা কথা, যারা আমরা মুরব্বী আছি, অভিভাবক আছি, গার্জিয়ান আছি, ভাই কান খুলে আমরা শুনে নেই। আপনার বাচ্চাকে যতদিন আপনার ছায়ার তলে রাখতে পারবেন, মুরগি যেবা করে ওই যে পাখা দিয়ে তলে রাখে, আপনার সন্তানকে যতদিন আপনি মানে ওইভাবে ছায়ার তলে আপনার মানে আওতাতে রাখতে পারবেন, আপনি মনে করেন ততদিন আপনার বাচ্চার ভালো হওয়ার সম্ভাবনা আছে। যেদিন আপনি ছেড়ে দিবেন ওই দিন থেকে আপনার সন্তান আর ভালো হওয়ার কোনো চান্স নাই, ভালো হবে না, কোনোদিন ভালো হবে না। আমাদের এলাকার কথা বলতেছি আমি। এখন আমি তো রাত্রে বাড়াই না, আলহামদুলিল্লাহ, রাত্রে বাড়ানোর কোনো অভ্যাস নাই, রাত করে ঘোরাফেরার অভ্যাস নাই। এখন জলসার সিজন আসা লাগে, তখনকার কথাটা বেলে। কিন্তু দেখা যায় কোনো সময় হঠাৎ যদি কিংবা কারণবশত বাড়ানো যায়। বেশি বয়স না, 14 বছর, 15 বছর, 12-13 বছরের পোলাফান, বড় গেলে বাদ দিলাম, এই 12-13 বছরের পোলাফান রাতের 10টা-11টা পর্যন্ত বাইরে বসে বসে মোবাইল টিপে আছে না? এমন অনেক বাড়ি আছে, এমন অনেক অনেক ঘর আছে, এমন পরিবার আছে, সন্ধ্যার পরে বাচ্চা কোনে গেছে, 7-8 বছরের পোলাফান কোনে গেছে, কোনে যায় মারামারি করতেছে, কোনে যায় খেলাইতেছে, কোনে যায় বালুর মধ্যে করে পারতেছে, মা বাপের খবরই নেই। নাই, এরকম পরিবার নাই। মুহতারাম দোস্ত আজিজ, এইভাবে যারা সন্তানকে ছাড়বেন, আল্লাহর ওয়াস্তে বলতেছি, জীবনেও সন্তান ভালো হবে না, মানুষ হবে না, মানুষ হবে না ভাই। এই নাক মুখ কান এগুলা থাকলে এগুলো মানুষ হওয়া যায় না, না মিছা কথা কইলাম? আর ওটাই তো আল্লাহ কইছে, ওয়ালাকাদ দারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, অধিকাংশ মানুষকে জাহান্নামের জন্য বানাইছি। বলে কারা? উলাইকা কাল আনআম, যারা চতুষ্পদ প্রাণী, বালহুম আযাল, চতুষ্পদ প্রাণীর চেয়েও আরো খারাপ। আল্লাহ কইতেছে জানোয়ারের চেয়েও আরো খারাপ, জানোয়ারও না। তো এই জন্যে আমরা যেখানেই যাই সন্তানকে আমাদের সাথে রাখুন। ছেলে হইলে বাপের সাথে রাখুন, মেয়ে হইলে মায়ের সাথে নিয়ে। জলসা শুনবার আছেন, ঠিক আছে, সাথে নিয়ে আইসেন না। এই যে রাস্তা দিয়ে ঘুরতেছে, যে সব তো ছোট ছোট 12-13 বছর এগুলোই ঘুরতেছে, আমি বাপ, আমি যদি এনে আসছি, আমি তাহলে সাথে নিয়ে আইসি। আর যদি আমি আইসি নাই, তাহলে বাচ্চাও বাড়ান নাকছিল না, ভাই তেরাহা নাকছিল না। খারাপ কইলাম? তার মানে তুমি আসবা না, তুমি বাড়িতে ন্যাপগাই দিয়ে আরাম করতেছা, পুলাহান পাড়াই দিছ যে সবাটা নষ্ট করুক গা, তাহলে টেহা পয়সারা এমনি খরচ করছে, তুমি তো একটা টেহা দেও নাই না। খারাপ কইলাম বাবা? তার মানে তার তো জলসার প্রতি, মেহফিলের প্রতি কোনো মহাব্বতই নাই, ভালোবাসাই নাই। থাকলে তো নিজে আইতো, যে দুইটা কথা হই নাই শিখে। যদি আল্লাহ একটা কথাও যদি আমলের হয়, একটা কথাও যদি আমি আমল করতে পারি, আমার জীবন ধন্য হয়ে যাবে। কিন্তু আইসে নাই, বরঞ্চ পুলাহান পাঠাই দিছে যে সবার যায় চিল্লা চিল্লি কইরে সবাটা শেষ করে থিয়ে। আর এলে হইল আবু জেহেলের আওলাদ। কার আওলাদ? আসতে কইতেছেন, খারাপ পাইলেন বেন? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন রাসূলুল্লাহর যুগে ছিলেন, তাদের সন্তান আছে না নাই? আস্তে 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 চলতে চলতে আজও অবধি তাদের অনুসারী অনুকারী এখনো আছে না নাই? সাহাবাদের মতো আল্লাহ ভীরু, আল্লাহওয়ালা, তাকওয়া, পরহেজগারওয়ালা বান্দা এখনো আছে না নাই? সাহাবার অনুসরণ অনুকরণ করনেওয়ালা যদি আছে, আবু জেহেলের বংশধর ইসলামের বিপক্ষে কোরআনের বিপক্ষে কথা বলনে ওয়ালাও এই যুগে আছে না না? বাস্তব কথা এটা। ওই যুগে রাসূলুল্লাহ যখন কোরআন পড়তো, আবু জেহেল কি কইতো? ওর যে লিডার ফিডার আসছিল, আর যে ওর কি করে কইলে ভক্তপালক আসছিল, ওগরে কি কইতো? কোরআন কইলে শোনা যাব না, লা তাসমাউ লিহাদাল কোরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তুফলিহুন। লা তাসমাউ লিহাদাল কোরআন,
আবু জেহেল্লা এটা এলান করত, কোরআন শুনবা না, লা তাসমাউ লিহাযাল কোরআন, কোরআনের বয়ান শুনবা না। আর যখন কোরআনের কোন মজলিস হবে, কোরআনের আলোচনা হবে, ওয়াল গাউ ফিহি, সেখানে হাল্লা চিল্লা করো, চিৎকার করো, জলসাটা নষ্ট করো, লাআল্লাকুম তাগলিবুন, হইতে পারে তোমরা কোনোদিন জিতা যাইবা। কিন্তু আল্লাহ কি তাদেরকে কোনোদিন জিতাইব? তো মুহতারাম দোস্ত আজিজ, আবু জেহেল যে এই এলান করত, তাদের অনুসারীরা এমনই করত। জলসা হইলে, কোরআনের মজলিস হইলে সেখানে হাল্লা চিল্লা করত। তাদেরও তো অনুকারী, তাদেরও তো অনুসারী বর্তমান যুগেও আছে না নাই? তো এদের কাজই হলো জলসা নষ্ট করা, আর কিছু কোন যাব না। তো মুহতারাম দোস্ত আজিজ, আমরা কি করব আজকে থেকে? যেখানেই যাই সন্তানকে আমরা সাথে রাখবো। অল্প বড় হইছে ব্যাপার না, সাথে নিয়ে আসেন না, সাথে নিয়ে আপনার সাথে রাখেন। কেরা এটা আমার ছেলে, আপনার সাথে থাকে সেও ভদ্রতা শিখবো। মুরব্বীদের সাথে যখন বসবো, মুরব্বীদের সাথে কেমন ভাবে উঠা বসা করা লাগে, মুরব্বীদের সাথে কেমন ভাবে কথা বলা লাগে, এটা তো শিখবো। আর যদি আপনি সাথে না নেন, ওই জন্য থাকবো, মুরব্বী একটা ধমক দিলে উল্টা ধমক দিব। তো যাই হোক মুহতারাম দোস্ত আজিজও, আমরা সন্তানকে ভালো করার, ভালো বানানোর প্রচেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। এখন আবার সে আগের কথার দিকে আসে। বলতেছিলাম কি, আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়ে বলতেছেন, জামানার কসম, সময়ের কসম। কারণ সময় আল্লাহ নিয়ামত হিসেবে দিয়েছে, এটা শেষ হইলেই আমার সব কিছু শেষ। সময় থাকতেই আমাকে সঠিক পথে আসতে হবে, সময় থাকতেই আমাকে ভালো হইতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খেয়ে তারপরে বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল ইনসানা, অবশ্যই সমস্ত মানুষ, লাফি খুসরিন, ক্ষতিগ্রস্তের ভিতরে আছে, জাহান্নামে যাওয়ার পথে আছে। কার কথা এটা ভাই, কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন সমস্ত মানুষ জাহান্নামী। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সমস্ত মানুষ জাহান্নামী, ইল্লা, কিন্তু কিছু মানুষ জাহান্নামী না, কিছু মানুষ জান্নাতি। এখন আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বললেন সমস্ত মানুষ খাসারার ভিতরে, নোকসানের ভিতরে, কিন্তু কিছু মানুষ নোকসানের ভিতরে নাই, খাসারার ভিতরে নাই, কিছু মানুষ জান্নাতি। এই কিছু মানুষ জান্নাতি, এই কিছু মানুষ কারা এটা জানার দরকার আছে না না? এই জন্য বন্ধুরা আমার, আমাকে আপনাকে জানতে হবে এই কিছু মানুষ কারা। কারণ এই দুনিয়ার বেশিরভাগ মানুষ হবে জাহান্নামী মানুষ। আমি যে আয়াত, অল্প আগে একটা আয়াত বলছিলাম আস্তে করে, ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন, আমি এই পৃথিবীর অধিকাংশ, বেশিরভাগ মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করছি। এই পৃথিবীর অধিকাংশ মানুষ জাহান্নামী, সামান্য কিছু মানুষ জান্নাতি। কেমন জাহান্নামী হবে? হাদিসের ভিতরে আসে, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইখতিয়ার দিলেন, অনুমতি দিলেন, আপনি আপনার উম্মতের কতজনকে জান্নাতি বানাইতে চান? আমি আপনার উম্মতের 1/3 অংশকে যদি জান্নাতি দেই, আপনি কি খুশি? আল্লাহ রাসূল হাও বলেন না, নাও বলেন না। তারপর আল্লাহ রাসূলকে বলা হলো, আমি আধা উম্মতকে যদি, আপনার আধা উম্মতকে যদি জান্নাতে দেই, আপনি কি খুশি? এখানে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দিলেন, উম্মতে মুহাম্মদী আধা জান্নাতি আর আধা হবে জাহান্নামী।
এটা তো আমাদের অবস্থা, আমাদের উম্মতে মুহাম্মাদির অবস্থা। আধা জান্নাতি আধা হবে জাহান্নামী। এখন আগের নবীদের উম্মতের কথা আসি। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগের নবীর উম্মতিদেরকে ডাকা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আগের নবীদের উম্মতিদেরকে ডাকবেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকবেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকবেন, অন্যান্য আরো নবীদেরকে ডাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকার পর ওই নবীকে বলা হবে, আপনি আপনার উম্মতের 1000 জনকে ডাকেন, 1000 উম্মতকে ডাকেন। 1000-এর ভিতরে শুধুমাত্র একজন হবে জান্নাতি, আর 999 জন হবে জাহান্নামী। বলি নাউযু বিল্লাহ। এটা হলো আগের উম্মতের অবস্থা। 1000-এর ভিতরে মাত্র একজন হবে জান্নাতি, আর বাকি 999 জন জাহান্নামী। উম্মতে মুহাম্মাদি হবে 50-50। এখন আপনি চিন্তা করে দেখেন, কম মানুষ জান্নাতি না বেশি মানুষ জান্নাতি? জান্নাতির সংখ্যা কম না বেশি? কম। জাহান্নামীর সংখ্যা বেশি। কমতাও কেবা কম, 1000-এ একজন। এই নবীর সঞ্জয় 50-50, আগের নবীর হিসেবে 1000-এ একজন। তার মানে সামান্যর ভিতরে একবারে সামান্য মানুষ জান্নাতি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, অবশ্যই সমস্ত মানুষ জাহান্নামী, সবাই ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। ইল্লা, কিন্তু সামান্য কিছু মানুষ জান্নাতি। এখন ওই সামান্য মানুষ কে কে জান্নাতি, এটা আমার আপনার জানার দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার ভিতরে 4টা গুণ আছে। কয়টা গুণ? কয়টা গুণ? 4 গুণওয়ালা ব্যক্তি হলো জান্নাতি। বলি সুবহানাল্লাহ। তাহলে এই 4টা গুণ আমার আপনার ভিতরে আনা লাগবো কি লাগবো না? জান্নাতে যাওয়ার আশা তো আছে না নাই? সবারই আছে ভাই, সবারই আছে। মেল্লা জন আবার মনে মনে করে, হুজুর জান্নাতে না গেলেও চলবো, আছে না? সবাই জান্নাতের আশাবাদী তোমরা। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি বানাই দিক। সবাই বলে আমিন। আল্লাহ জান্নাতে দিব দেই হে এই জলসায় বসাইছে। সিধা কথা, আল্লাহ জান্নাতে দিব তাই এই জলসায় বসাইছে। দলিল মেল্লা হাদিসের দ্বারা প্রমাণ আছে, লম্বা করতেছি না। যদি আল্লাহ জান্নাতে দিতে না চাইতেন, এই ঠান্ডার ভিতরে এই নিচে এই চট্টির মধ্যে আল্লাহ বসাইতেন না। বসার আল্লাহ তৌফিকই দিতেন না। আপনার মতো আমার মতো অনেক বান্দা বান্দি আছে, আশা করে আসিল। 2 মাস আগে ডেট হয়েছে, তখন থেকে আশা করে আসিল। আল্লাহ আজকে আসপার দেয় নাই। কারণ কি? এমনি কারো বিপদ আপদ আছে, মজবুরি, সেটা আসে নাই, তার ব্যাপারটা কিন্তু আলাদা। কারণ নিয়তের উপরে ফাইসালো। একজন বান্দা হজ করার বড় আশা, কিন্তু কোনো কারণবশত হজ করতে পারতেছে না, পারে নাই, সে হজের সওয়াব পাবে। আজকে জলসার আসার পরিপূর্ণ নিয়ত ছিল, নিয়তের ভিতরে কোনো গড়বড় ছিল না, কোনো কারণবশত মুসিবতের কারণে আসতে পারে নাই, সে আসার সওয়াব পাবে। সে এখানে আসার সওয়াব পাবে। অনেক হাদিস আছে এই ব্যাপারে, অনেক হাদিস আছে। আল্লাহ রসুল এক যুদ্ধ থেকে ফিরে আসতেছেন, মদিনার রাস্তায় ফিরে আসতেছেন, পাহাড়িয়া রাস্তায় চলতেছেন। আল্লাহ রসুল সাহাবাদেরকে বললেন, হ্যাঁ, যে মদিনাতে অনেক মানুষ আছে। ইন্না বিল মাদিনাতি লারিজালান, মদিনা অনেক মানুষ আছে। মা সিরতুম, তোমরা যে রাস্তাগুলি চলছো তারা এই রাস্তা চলে নাই, হাঁটে নাই। ওমা কাতাতুম ওয়াদিয়ান, তোমরা যে পাহাড়ি রাস্তাগুলো চলতেছো তারা এগুলা চলে নাই। ইল্লা ওয়াহুম মা'a, না, কিন্তু তারা আমাদের সাথে আছে। মদিনার থাইকেই তারা আমাদের সাথে আছে। অন্য হাদিসে ইল্লা শারাকুকুম ফিল আজর, সওয়াবের ভিতরে, আজরের ভিতরে তারা বাড়িতে বসে বসে সমান সমান সওয়াব পাইতেছে। কেন? এক হাদিসের ভিতরে আসে হাবাসাহুমুল মারাদ, অন্য হাদিসে আছে হাবাসাহুমুল উযরু, উযর, কোনো কারণবশত তারা মদিনায় রয়েছে, কোনো উযর তাদেরকে আসতে দেয় নাই।
আর একটা হাদিস, হাবাসাহুমুল মারাজ, কোনো বেমার তাদেরকে মদিনার থেকে দেয় নাই, কিন্তু তাদের নিয়ত ছিল আমাদের সাথে যুদ্ধে আসার। এই নিয়তের কারণে তারা মদিনায় বৈশে বৈশাই আমাদের সমান সমান সওয়াব পাইতেছে। তো যারা আজকে এই জলসা আসবার চাইছিল কিন্তু কোনো কারণবশত বেমার আজার ইত্যাদি উজুর আপত্তির জন্য আসতে পারে নাই, তারা বাড়িতে বসে সমান সমান সওয়াব পাবে। কিন্তু কোনো উজুর আপত্তি নাই, অল্প অল্প ঠান্ডা, যে পাতলা কম্বল গায়ে দেয়া হইয়া আছে, এখন তোর মোটা কম্বল গায়ে দেওয়া যায় না, পাতলা কম্বল গায়ে দেয়া হইয়া আছে, বাইরে থেকে তো হুনাই যায়, এডি আল্লাহ জান্নাতে নিবার নিবে না। তো আল্লাহ আমাদেরকে আনছেন, এই জন্যই আনছেন যে আল্লাহ আমাদেরকে কোথায় দিতে চান? সবাই বলেন, কোথায় দিতে চান? জান্নাতে দিতে চান। খুশি তো এখন আমরা সবাই? ভাই সবাই খুশি তো? আর যদি জান্নাতে যাবার যায় যদি মন খারাপ হয়, আল্লাহ উনি থাক, পালা আছে। কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র বাহানা তালাশ করবে জান্নাতে নেওয়ার জন্য, খালি বাহানা তালাশ করবো। ভাই নামাজ পড়লেই যে খালি জান্নাত পাওয়া যাবে এটা না, নামাজ পড়া না এটা আলাদা একটা বস্তু। নামাজ কেন পড়া লাগবো? আল্লাহ অর্ডার করছে তাই পড়া লাগবো। নামাজ আমাকে জান্নাতে নিব এই জন্য নামাজ না। কথাটা বুঝে আসতেছে কি? রোজা আল্লাহ রাখবার দিছে তাই রাখা রাখবো, রোজা আমাকে জান্নাতে নিব এই জন্যে না। কোন মানুষের কোন আমল কাউকে জান্নাতে নিবে না, নিবে না, নিবে না। কারো আমল জান্নাতে নিবে না। এই কথা যখন রাসূলুল্লাহ বলছেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আনতা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আপনার খবর কি? আপনার আমলও কি আপনাকে জান্নাতে নিব না? আল্লাহ রাসূল কয়, না, আমার আমল আমাকে জান্নাতে নিব না। তাহলে জান্নাত কেমনে পাওয়া যায়? বলে আল্লাহর খাস রহম ও করম, আল্লাহর দয়ায় জান্নাত পাওয়া যায়। এখন কার কোন আমলে আল্লাহ দয়া করবো গ্যারান্টি আছে? হাদিসের ভিতরে আসছে, বুখারী শরীফের ঘটনা, বুখারী শরীফের ভিতরে আসছে, আপনারা অনেক সময় শুনছেন, একজন বেবিচার জিনাকারী মহিলা আছিল আগের নবীর উম্মতের ভিতরে। জিনাকারী মহিলা একদিন এক পিপাসু কুকুরকে পানি পান করাইছিল। ঘটনা জানেন না? এই আমল আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, তার সারা জীবনের জিনার গুনাহ মাফ করে দিয়ে তাকে জান্নাতি বানাই দিয়েছে। বলি সুবহান। ওই দেখলে বাহানা তালাশ করবো। আর একটা ঘটনা শুনে, মজার একটা ঘটনা মনে পড়ে গেছে, তিরমিজি শরীফের ভিতরে আছে ঘটনাটা, শুনবেন। দুইজন মানুষ জাহান্নামের ভিতরে একবারে চিল্লাচিল্লি বাজায় নিছে। জাহান্নাম হুলস্থুল পরিবেশ, মানে দুইজনের চিল্লানি ঠেলায় জাহান্নামে আর মানে অন্য আওয়াজ আইতেছে না, এত চিল্লাচিল্লি বাজাইছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে কয়, এই দুইটা গুড় আছেন, কি হয়েছে? এই দুইটা চিল্লাইকে। কোনে চিল্লাইতেছে? জাহান্নামের ভিতরে। ও একবারে মানে ও তো চিল্লানি চিল্লাইতেছে। আল্লাহ ফেরেশতাকে ওই দুইটা গুড় আনছে। কি হয়েছে তো করে? আল্লাহ জিজ্ঞাসা করবো বান্দাকে, কি হয়েছে? আল্লাহ জাহান্নাম থেকে আল্লাহ বাইর করে দেওয়া করে জান্নাত দেওয়া, এইরকম আশা করে জান্নাতে যাওয়ার। আল্লাহ কো বাক, জেন থেকে আইসা হেনে যা। কোনে যাবার কইতেছে? কোনে যাবার কইতেছে? কোয়াও শেষ, একটা একবারে মানে কাছার দিয়ে দো, কাছার দিয়ে তো কাছার দেয় নাই, তার মানে বুঝাবার চাইতেছি মানে আল্লাহর কোয়াও শেষ, ওর আর দেরি নেই, সিধে জাহান্নাম ফেলে দৌড় দিছে, যায় একবার জাহান্নামে লাভ দিছে কিন্তু জাহান্নামে লাভ, আল্লাহ ঘুরে জান্নাতে পাঠাই দিছে। বলি সুবহানাল্লাহ। তো একটা দিল দৌড়, আল্লাহ কোয়ার হাতে হাতে একটা দৌড় দিছে, আর একটা মাথা নিচে কইরা করে খাড়া আছে, ওটাকে উড়াই নিয়ে আইছে। ওই যে লাভ দিছিল জাহান্নামে, যে আল্লাহ ওটাকে নিয়ে আইছে। আইনে হারে কইতাছে, এখন ক কি হয়েছে? তুই দৌড় দিল্লি কে? কোয়ার হাতে হাতে দৌড় দিলি যে? আল্লাহ সারা জীবন তোমার কোনো হুকুম আহকাম পালন করি নাই, কোনো কথাই তোমার শুনি নাই। আজকে চিন্তা করে দেখলাম যে লাস্ট আল্লাহ একটা আমার কথা কইছে, এই কথাটা অমান্য করে থাকি কিভাবে করে? আল্লাহ তোমার এই হুকুম পালন করার জন্য তোমার কোয়াও শেষ, আমার দৌড় দেওয়া শেষ। আর একটা কয়, কে তুই গেলি না কে? ওটা তো মাথা নিচে করে ঘাড়া আসলো, তো তুই গেলি না কে? আল্লাহ তুমি না বলে রহিম, তুমি না বলে গফফার, গফুর, রহমান,
তুমি যে বান্দাকে একবার জাহান্নাম থেকে উড়াইছাও হ্যাঁ কে আবার জাহান্নামে দিবা, এই আশায় আমি খাড়া আছি। আল্লাহ কব যা তখন দুইজনকেই জান্নাতে দিয়ে দিলাম বলি সুবহানাল্লাহ। তো আল্লাহ এইরকম ছোট ছোট বাহানা বানায় আল্লাহ কি করব, জান্নাতে দিব। হ্যাঁ জান্নাতে তো দিব, কিন্তু ভাই যদি আমল টামল ঠিক করে না যায় তাইলে শরীরের অবস্থা থাকবো না। হাদিসের ভিতরে আসে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সর্বশেষ যে ব্যক্তিকে জাহান্নাম থেকে উঠানো হবে এবং সর্বশেষ যে ব্যক্তিকে জান্নাতে দেওয়া হবে তাকে আমি চিনি। এটার ঘটনাও শুনবেন। সর্বশেষ জাহান্নামী ব্যক্তি আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিকে যখন উঠে আনা হবে জাহান্নাম থেকে, আমার শরীর পুইরে কয়লা হয়ে গেছে, পুইরে একবারে কয়লা হয়ে গেছে। ওই বান্দাকে উঠায় নিয়ে আসা হবো। উঠে আনার পরে তার কিছু আমলের কথা হবো, কালেমার একটা আমলের জন্য আল্লাহ তাকে মাফ করে দিব। তো আল্লাহ রাব্বুল আলামিন ওকে ওই জান্নাতের গেটের বুগলেই একটা পানি আছে, নদী আছে, ওই পানির দ্বারাই গোসল করাবে। গোসল করার সাথে সাথেই শরীরটা সুন্দর হয়ে যাবো। 30 থেকে 33 বছরের যুবক আমাদের সবাইকে আল্লাহ যাদেরকে জান্নাতে দিবেন, আল্লাহ সবাইকে ওই পানি দিয়ে গোসল করে হেরে জান্নাতের ভিতরে ঢুকাবো। তার মানে ফ্রেশ করে জান্নাতে দিব, এই পচা হয়ে জান্নাতে যাব। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে বলবো যাও জান্নাতে যাও। এই বান্দা যায় ফুসকি দিয়ে জান্নাতের গেট দিয়ে ফুসকি দিব, দেখা যায় হাউসফুল, জান্নাতে তো জায়গা নাই। সব মানুষ যার যার জায়গা দখল করে নিছে, জান্নাতে জায়গা নাই। বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আতাস্তাহজিউ বি ওয়া আনতা রাব্বি, ও আল্লাহ আপনি আমার রব হইয়া আপনিও কি আমার সাথে ঠাট্টা করে? আপনি রব, আপনি তো ঠাট্টা করা মানায় না। আপনি রব হইয়াও আমার সাথে ঠাট্টা করতেছেন। জান্নাতে তো একটুকু জায়গা নাই, একবারে সব ফুল হয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই বান্দাকে বলবে, আমি যদি তোমাকে দুনিয়ার মতো একটা জান্নাত দেই তুমি কি খুশি হইবা? সুবহানাল্লাহ। এই দুনিয়ার সমতুল্য যদি একটা জান্নাত দেই তুমি কি খুশি হইবা? বান্দা বলবে, আল্লাহ ছোট্ট একটা জান্নাত দিলেই তো হবে, এত বড় জান্নাতের আমার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে বলবেন, ও বান্দা তোমাকে যখন জান্নাতের ওয়াদা করানো হয়েছে, জান্নাত যখন তোমাকে দেওয়া হবে, দুনিয়ার মতো একটা জান্নাত তো তোমাকে দেওয়াই হবে। আর আমি আল্লাহ রহম করে দয়া করে দুনিয়ার মতো বড় বড় আরো 10টি জান্নাতের মালিক তোমাকে বানায় দিলাম। বলি সুবহানাল্লাহ। তো মুহতারাম দোস্ত আজিজ, জান্নাত যদি আমরা আমল করে না যাই, জান্নাত ঈমান থাকলে তো জান্নাত পামু, কিন্তু শরীর কয়লা হবো। তো আপনারা কি কয়লা ওয়াটা চান না ভালো ভালোই জান্নাতে যাবার চান? তো আল্লাহ আমাদেরকে ভালো ভালো জান্নাতে নিয়ে যাক, সবাই বলি আমিন। তো আলোচনা কি করতেছিলাম, আল্লাহ বললেন সমস্ত মানুষ জাহান্নামী, কিন্তু কিছু পরিমাণ মানুষ জান্নাতি। এই কিছু পরিমাণ মানুষ কারা, এটা কই এই ইনশাআল্লাহ বয়ান শেষে। মেলা রাইতে গেছে বলে আপনার ওদিশা পাইতেছে না, আমি ওদিশা পাইতেছে, ঘড়ি নাই, ঘড়ি নষ্ট হয়ে গেছে আমার, 11টা বেজে গেছে কা। আল্লাহু আকবার। 1 ঘন্টাও না, আধা ঘন্টা নাই, মোট কথা জান্নাতি মানুষ কারা এটা শোনা না গুণা কি কর, টাইম নিয়ে বয়ান করা যাবে, বিষয়টা সম্মুখে আসা লাগবে। খারাপ তো লাগতেছে না আপনাদের? কিছু বুঝে আসছে, কিছু কথা বুঝে আসতেছে তো আলহামদুলিল্লাহ। আমার বয়ান এইভাবেই ক্লাস, এই যে যেগুলো কথা বলতেছে এগুলো আমি ক্লাসে এগুলো পড়াই, ক্লাসে যেবা করে কই এনে ওই একই কইতেছে। হ্যাঁ ক্লাসে শুট টুট দেয়া নাগে না, তা মাঝে মাঝে পুলাহানে গল্প আসাবার নিয়ে শুট টুট দেয়া নাগে অল্প, এই যে অল্প আপনাদের সামনে আবার অল্প মানে নুন মরিচ না গায়ে তারপরে কোন আগে, নুন মরিচ না গাইলে তো কথা শুনবার মন ধরে না, আবার এও এক্সামেল। আল্লাহু আকবার। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন সমস্ত মানুষ জাহান্নামী, হ্যাঁ কিছু মানুষ জান্নাতি। তার ভিতরে বলছিলাম কি কয় গুণওয়ালা মানুষ জান্নাতি,
ভাই কয় গুণওয়ালা? 4 গুণ। 1 নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু। 1 নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ঈমানদার যারা, ঈমানওয়ালা যারা, তারা হলো জান্নাতি। ঈমান তো সবাই আনছি আমরা, না আনি নাই? বন্ধুরা আমার, ঈমান একটা শব্দ, এর সাথে আর একটা শব্দ হলো ইসলাম। একটা হলো ঈমান আর একটা হলো ইসলাম। এই দুইটাকে বেশিরভাগ সময় একটাকে আর একটার জায়গাতে ব্যবহার করা হয়। ঈমানদার আর ইসলামওয়ালা একই ব্যক্তি, মুমিন আর মুসলমান একই বুঝায়, বলেন ঠিক কিনা? কিন্তু অর্থ হিসাবে যদি দেখা যায়, ঈমান আর ইসলাম আসমান জমিন দূরত্ব বস্তু। ঈমান মানে হলো বিশ্বাস করা। এখন কি বিশ্বাস করবেন? 60টা বস্তু বিশ্বাস করা লাগবে। কয়টা বস্তু? ওই যে মুক্তবে শিক্ষা দেয়, মুক্তব আছে তো? না মুক্তব আছে? হুজুর মুক্তব আছে? কথা কবার চান না কে? তার মানে মুক্তব জোর সোর নাই, তাতে পুলাহান যায়। আপনি মুক্তব পড়ান কি? গেদা কয়জন আর গেদি কয়জন? এইটাই তো, গেদা যদি 10 জন, গেদি হইলে 30 জন। গেদা করে নাকবো না? গেদা কম। এই যে বাইরে যে দৌড় পারতেছে, হেডি গেদা না? আমি তো দেখে এলাম। এই জায়গা না, খালি একবারে যে জায়গাতে যাবেন, আসামের কোনায় কোনায় জানগা, সব জায়গার একই অবস্থা। আমাদের মাদ্রাসার আন্ডারে 63টা মুক্তব চলে, আলহামদুলিল্লাহ। কয়টা মুক্তব? তো আমি আবার মাদ্রাসার কম্পিউটারের কাম করলে, লেখালেখি, প্রিন্ট সমামিতি করি আমার জন্য। তো এগুলার হিসাব কিতাব সব আমার কাছে আইসে। তো ছাত্র কয়জন, কোন মুক্তবে, এগুলা সব আমার কাছে। তো ছাত্র জেনে ছাত্র আছে 10 জন, এনে ছাত্রী হইল 35 জন 40 জন, মানে 10% ছাত্র নাই, গেদা মানুষ নাই। এগারো তার বিয়ে দেন আঁকতেছে না। কথা কইলেই তো যাবার মানে অল্প হয়ে যায়, খারাপ লাগে। তখন গেদি করে তো ঝামেলা, আইসা হইস করবো, একটা কালেমা কও, আলহামদুলিল্লাহ কও, না গেদি কোরআন না পড়ান, ঠিকান নাকবো। আর কোরআন যে গেদি যে কোরআন পড়ায়, এক জায়গাতে একজন 4 হোটেলে চা খাইতেছে। আমি সাধারণত ঘটনা কই না, কিন্তু মোড়ে পড়ে গেল একটা কথা। তো কইছে যে আঙ্গুরে গেদি আজকে কোরআন হাতে নিছিল। কি কইছে? আঙ্গুরে গেদি কোরআন হাতে নিছিল। এনে হোটেলে 4 হোটেলে গড়ক শুনছে যে মুখ কইছে যে অগরে গেদি কোরআন হাতে নিছিল। গড়কের মাথার দুখছে। গড়ক তো কামি ওই এখন কোনে জোড়া দেয়া যায়। এমরে এক মুরব্বী কইছে যে আঙ্গুরে গেদাক বিয়ে করাবার চাই, এলা কোরআন টোরআন পড়া হইলে ভালো হবো, বাইতে কোরআন টোরআন পড়বো, বাইতে বরকত হবো। গড়ককে আমার কাছে মেয়ে আছে, আপনার আর কোনো চিন্তা করার দরকার নাই, মেয়ে আছে আমার কাছে। দেখা দিয়ে হয়েছে, বিয়ে বারো সব কিছু আলহামদুলিল্লাহ ক্লিয়ার। 1 দিন যায়, 2 দিন যায়, 1 মাস যায়, 1.5 মাস যায়, কোরআন তো আর পড়ে না। হুসুরে কয় দে কোরআন পড়বার নিকে বাইতে বউ নিয়ে আইলাম, বাইতে কোরআন পড়বো, বাড়ির বরকত হবে। কোরআন পড়লে বাড়ির বরকত হয় কি হয় না? প্রায় বাড়িতেই, বর্তমান প্রায় বাড়িতেই বলে হুজুর জিন ভূতের আসার, বলে কবিরাজ থাকে, এটা ওটা দুনিয়ার মুসিবত আছে না? আল্লাহ রাসূলুল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ঘরে সূরা বাকারা পড়া হয়, যে ঘরে দৈনন্দিন আয়াতুল কুরসি পড়া হয়, জিনের বাপ ওই ঘরের বুগলাইব না। সূরা ইয়াসিন যে বাড়িতে পড়া হয়, এই বাড়িতে সকালে পড়লে 24 ঘন্টা কোনো মুসিবত ওই বাড়ির আশেপাশে আসে। এটা হাদিসের কথা। তো মুরব্বী আনছে বরকতের নিগে, কোরআন আর পড়ে না। 1-1.5 মাস পরে রাগ করে গড় করে গেছে। তো তুমি কইলাও কি আর বাইতে হইতাছে কি? আচ্ছা আমি খবর নিতেছি কি হয়েছে। ঘটক যে এই গেদির বাপের কাছে গেছে, যে আপনি করে গেদিক তো আমি এই হিসেবে নিয়ে অমুকের হাতে অমুকের বাড়িতে বিয়ে দিলাম, আপনার করে গেদি তো কোরআন পড়ে না কোনোদিন, এটা কমপ্লেন আছে, শিকায়ত আছে। কয়েক মাক্কেরা কইছে আঙ্গুরে গেদি কোরআন পড়া হয়। কবে কইছি আমি? কই যে অমুক দিন হোটেলে তুমি এলে কইছিল যে আমি থেকে, কই আমি কইছিলাম গেদি কোরআন হাতে নিছে।
তার মানে ঘর হুড়তে গেলায় ওনে যে ঘর বাড়ির যে সাইড দিয়ে সাফা করতেছে ওনে আলনার উপরে উপরে আলমারির উপরে কোরআন আসিল, আঙ্গুরে গেদি কোরআন ওন থেকে হাত দিয়ে নিয়ে আর এক জায়গায় ছেড়ে দিছে। হেডে হে আমি কইছি আঙ্গুরে গেদি কোরআন হাতে নিছিল, আঙ্গুরে গেদি কোরআন পড়া হয় এই কথা কবে কইছি আমি। মোহতরম দোস্ত আজিজ, ঘটনা যদিও হাসার মতো ঘটনা, কিন্তু আমাদের বর্তমান বাস্তবতা কিন্তু এটাই। ছেলেদেরকে মক্তবে পাঠান, মেয়েদেরকেও কোরআনের শিক্ষা দেন। ভাই আমরা যারা গাইডজান আছি তো এটা মক্তব তো সকালে সকালে মুরব্বী আমি ঘুমে থেকে উঠি না, আমার কে দেখ মক্তবে পাড়ামুখী ওকে দিক মক্তবে পাড়ামুখী কেউ একটা ঝামেলা। যাই হোক, আমরা অল্প মক্তবের ব্যাপারে গুরুত্ব দিব। হুজুর আছে, আপনি অল্প মেহনত করবেন, মানুষ ডাক দিয়ে উঠাবেন। হ্যাঁ, ঠান্ডার দিন সকালে উঠাবেন, যারা দৌড় পারেন সকালে, শরীর সুস্থ থাকবো নাকি? তো সকালে দৌড় পারে ওটা ঠিকই আছে, কিন্তু কোরআন পড়াটা ঠিক ঠিক আছে। আমরা ইনশাআল্লাহ সন্তানকে কোরআন শিক্ষা দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, সবাই বলি আমিন। তো মক্তবে শিক্ষা দেওয়া হয় ঈমানে মুফাসসাল। মক্তবে কি শিক্ষা দেওয়া হয়? আমাদের মুখস্থ আছে তো সবারই, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। মুখস্থ আছে তো? এই যে 7টা বস্তু, এই 7টা বস্তুকে বিশ্বাস করার নাম ঈমান। আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনছি, ফেরেশতাদের উপরে ঈমান আনছি, আল্লাহর কিতাবের উপরে ঈমান আনছি, আল্লাহর নবীদের উপরে ঈমান আনছি, হ্যাঁ, আখিরাতের দিনের উপরে ঈমান আনছি, তাকদীরের ভালো মন্দর উপরে ঈমান আনছি, মৃত্যুর পরে আবার দ্বিতীয়বার জীবিত হইতে হবে ঈমান আনছি। এটা তো খালি অর্থ কয়ে দিলাম। এই 7টা বস্তু বুঝে শুইনা বুঝা ঈমান আনা লাগবে। কারণ বুঝাবার গেলে 7টা সময়ের অভাব। হুজুর আছে, নামাজ পড়বার যান, নামাজের পরে হুজুরে বসেন, 2-3 মিনিট করে বসে এক দিন একটা বিষয় আপনারা শোনেন। আল্লাহ কেরা, আল্লাহকে আমরা বিশ্বাস করি যে আল্লাহ মানি, আল্লাহ কেরা, হুইস আল্লাহ, আল্লাহর সূত্র কি, আল্লাহ কাকে বলে বোঝেন, তারপর আল্লাহকে মানেন। ফেরেশতা কাকে বলে, রসুল কাকে বলে, নবী কাকে বলে, কিতাব কাকে বলে, তাকদীরের ভালো মন্দ, তাকদীর কি বস্তু, এগুলো বস্তু এক একটা বিষয়। এই যে হুজুর আছে, ওলামায়ে কেরাম আছে, ওনাদের নিকটে বসেন, এক একটা বস্তু বোঝেন, তারপর ঈমান আনেন। আমল করবো ইনশাআল্লাহ। এর নাম হলো ঈমান, বিশ্বাস করার নাম ঈমান। এখন এই হিসাবে এই যে মেল্লা মানুষ যে কয় নামাজ না পড়লে কইলে ঈমান ঠিক আছে, কথা ঠিক না। নামাজ না পড়লে ঈমান ঠিক আছে, এটা কথাটা ঠিকই। যদি ঈমান আর ইসলামকে আলাদা আলাদা ভাবে নেওয়া হয় তাহলে ঈমান ঠিকই আছে। ঈমান তো আমরা বুঝছি, ইসলামটা করে বুঝি। আয়াতের 4টা গুণ, 4টার 1 নাম্বার গুণ কি ছিল? ঈমান আনে যারা আল্লাহর প্রতি। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে। ঈমানটা তো বুঝছি আমরা। 2 নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করে, আমলে সলেহ করে। শুধুমাত্র আমল করলেই আমল হবে না, আমলটা সলেহ আমল হইতে হবে, নেক আমল হইতে হবে। এখন আমলে সলেহ কাকে বলে? নবীর তরিকা অনুযায়ী যে আমল করা হয়, এই আমলের নাম হলো আমলে সলেহ। এখন আমলটা বোঝেন, আমলটা কি? আমল মানে হলো কার্য, কাম করা, এর নাম আমল। বন্ধুরা আমার, ঈমান একটা বস্তু বলছিলাম, ঈমান মানে হলো বিশ্বাস, আর ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। ইসলাম মানে কি? ইসলাম মানে আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ করা বোঝেন তো? সারেন্ডার হওয়া বোঝেন তো? ওই যে ক্যাশ টেস হইলে যখন পুলিশ আইসে হ্যান্ডকাপ নাগায়, হাত উড়ায় দেয়, আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ করার পরে নিজের চাহিদা মতো কিছু করা যায় না ভাই? করা যায়? আত্মসমর্পণ করার পরে নিজের চাহিদা চলে। জেলে গেলে জেলের যে নিয়ম কানুন আছে সেই হিসাবে আমাকে চলতে হবে। জেলের যে পোশাক আছে সেই পোশাক আমাকে পরতে হবে। জেলের যে খানা আছে সেই খানা আমাকে খাইতে হবে। ওইখানে আমার মন মোতাবিক চলা যাবে না।
এই দুনিয়াটাকে আল্লাহ রব্বুল আলামিন মুমিনদের জন্য জেলখানা বানাইছে। এই দুনিয়াটাকে আল্লাহ মুমিনদের জন্য কি বানাইছেন? জেলখানা। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আল্লাহ রাসূল বলেন এই পৃথিবীটা মুমিনদের জন্য হলো জেলখানা, কাফিরদের জন্য হলো জান্নাত। এখন জেলখানা অল্প আগে আমি বুঝাইছি, জেলখানায় মানে আত্মসমর্পণ করে দিয়েছেন। এখানে নিজ ইচ্ছা মতো কাপড় পেন্দা যায় না, নিজ ইচ্ছা মতো থাকা যায় না, নিজ ইচ্ছা মতো খানা খাওয়া যায় না, নিজ ইচ্ছা মতো ঘোরাফেরা করা যায় না। জেলের যে কানুন আছে, নিয়ম নীতি আছে, এই নিয়ম কানুন 100% মেনে চলতে হয়। এরে আল্লাহর গোলাম, আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীটাকে বানিয়েছেন। এই পৃথিবীর নিজামটা কিভাবে চলবে, এই পৃথিবীর জন্য নিয়ম কানুন আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মাধ্যমে নাজিল করেছেন। বলেন ঠিক কিনা? জেলখানার জন্য যেমন আইন কানুনের ব্যবস্থা আছে, এই দুনিয়ায় চলার জন্য আল্লাহ রব্বুল আলামিন কোরআনের ব্যবস্থা করে দিয়েছেন। বোঝা গেল এই দুনিয়াতে জেলখানার মতো থাকতে হবে, আল্লাহর জেলখানায় আমাকে থাকতে হবে। কেমনে থাকবো? বলে আল্লাহ যেভাবে খাবার কথা বলছেন সেইভাবে খাইতে হবে, নিজ ইচ্ছা মন মোতাবিক খাওয়া যাবে না। আল্লাহ যেমন পোশাক পরিধান করার কথা বলছে সেইভাবে চলতে হবে, পরিধান করতে হবে। আমার মন ইচ্ছা মতো বেপরদা হয়ে চলা যাবে না। আল্লাহ যেভাবে চলার কথা বলছেন সেইভাবে আমাকে চলতে হবে। তাহলে তো আত্মসমর্পণ করা। আর যদি আত্মসমর্পণ না করেন তাহলে মুসলমান না। আত্মসমর্পণ যদি আপনি না করেন তাহলে ইসলাম আপনার ভিতরে নাই। আর ইসলাম মানেই শুধুমাত্র আত্মসমর্পণ করা। আর আত্মসমর্পণ কোন সময় বোঝা যাব? যেটা কইতাছি সেটা মানতাছেন, এর নাম তো আত্মসমর্পণ। আর মানার নামই আমল করা। মানার নাম আমল করা। এখন দুইটা বস্তুকে একসাথে মিলেন। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে। খালি ঈমান আপনি জান্নাত পাবেন না, খালি ঈমান আপনাকে জান্নাতে নিবে না। 2 নাম্বার গুণ, ওয়া আমিলুস সালিহাত, আত্মসমর্পণ ওয়ালা আমল আপনার হইতে হবে। অর্থ বুঝতেছেন তো? আমি এখন আমলে সালেহ বললাম না, নেক আমল বললাম না, আত্মসমর্পণ ওয়ালা আমল। তার মানে আপনি এখন আত্মসমর্পণ করে দিয়েছেন। আত্মসমর্পণ আবার কেমনে করবেন এটাও তো জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শুধু রাসূলকে বলেন নাই, আমাকে আপনাকেও আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল, আপনি বলুন, আপনি করে দেখান। বলে কি করব, কি বলবো? ইন্না সালাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আর আমার কুরবানি। আমার নামাজ, আমার কুরবানি, আমার শারীরিক ইবাদত, আমার দৈহিক ইবাদত, আর আমার সম্পদের ইবাদত। আর এক ভাষায় হলো আমার ইচ্ছাকৃত ইবাদত। নামাজ, রোজা, কুরবানি আমি ইচ্ছা করলে করতেও পারি, ইচ্ছা করলে নাও করতে পারি, কেউ বলার কিছু নাই। এটাকে বলা হয় ইবাদতে ইখতিয়ারিয়া, ইচ্ছাকৃত ইবাদত। ওয়া মাহইয়ায়া, আর আমার জীবন, ওয়া মামাতি, আর আমার মরণ। এটা হলো অনিচ্ছাকৃত ইবাদত। জীবন মরণ আমার ইচ্ছায় হয় না, কারো ইচ্ছায় হয় গো? জীবন মরণ কি কারো ইচ্ছায় হয়? কতজন কত দরবারে দৌড় পারলো, একটা ছেলে হয় না, আছে না নাই? কত জলেশ্বর দৌড় পারলো, ছেলে আর হইল না। জলেশ্বর গেলেই তো ছেলে হয় না, কি কন? জলেশ্বর চেনেন না? জলেশ্বর চেনেন না আপনারা? তাইলে কথা কন না যায় না, ব্যাটারি অল্প ডাউন হয়ে গেছে আপনি করে। যদি কন তাহলে দোয়া করে দে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। জিকির দেন রাখবো, জিকির আলা বক্তা তো আমি না গো। জিকির কইয়া গজল কইয়া টাইম পাস করা বক্তা তো আমি না।
মধ্যে 10 মিনিট আধা ঘন্টা জিকির, তারপরে গজল আধা ঘন্টা, তারপরে দরুদ শরীফ আধা ঘন্টা, বয়ান করলো মাত্র 5 মিনিট। ও বক্তা তো আমি না। আল্লাহ আমার এই সময়ের হিসাব কিয়ামতের দিন দেওয়া লাগবো কি লাগবো না? এই যে বৈশা আছি, নেক নিয়তে শুনি, সওয়াব পাবো। ওই যে প্রথমে বলছিলাম, নিয়তের ভিতরে গড়বড় আছে, সওয়াব পাবো না। তো আমাকে এখানে আপনারা দাওয়াত দিচ্ছেন কেন? কোরআন হাদিস দিয়ে কিছু কথা বোঝানোর জন্য না আমাকে দাওয়াত দিচ্ছেন। গজল শুনবার নিকে তো আমাকে দাওয়াত দেন নাই না। জিকিরের মজলিস তো এটা না, দরুদ পড়বার নিকে তো মজলিস এটা না। কিন্তু আমরা বুঝি না, কমিটিও বুঝি না, গজলালা বক্তা না হইলে আবার ভালোও লাগে না। তো ওইটাও আর একটা কারণ আছে। 2 ঘন্টা যে গজল কব না, গান কব না, মেল্লা বক্তা তো এখন গানও কয় না, নাই নাই কে আঙ্গুরে আসামে কম আছে আলহামদুলিল্লাহ, বাংলাদেশে তো মেল্লা নাই। তো কব না কে? 2 ঘন্টা 1.5 ঘন্টা কোরআন হাদিস দিয়ে A to Z, কোরআন থেকে কোরআন হাদিস থেকে হাদিস বুঝাবার নিকে ভিতরে তো আবার কিছু মাল পানিও থাকা নাকবো না, কি কন? এই যে আলহামদুলিল্লাহ কত সময় আমি 1-1.5 ঘন্টা মনে হয়েছেই যেটি কথা কইছি, কোরআন হাদিসের দলিল ছাড়া তো একটা কথা কই নাই। খারাপ লাগতেছে কি আপনাদের? খারাপও লাগতেছে না, আলহামদুলিল্লাহ। আমি মনে করতেছি যে খারাপ লাগতেছে না, কারণ চেহারা দেখলে তো বোঝা যায় খারাপ লাগতেছে না। তো কোরআন হাদিস দিয়েও তো 1-2 ঘন্টা কথা কোয়া যায় না, কোয়া যায় না? কোরআন থেকে তাফসীর আমরা ডাকি তো দেওয়া হয় কোরআন হাদিস শোনার জন্য, আমরা আসিও কোরআন হাদিস শোনার জন্য। কিন্তু আফসোস আমরা যাচাই করি না বিভিন্ন সময়, খালি সুর বালা হইলে হইল, সুর বালা হইলে হইল, কি কইতাছে না কইতাছে দেখার দরকার নেই। কেরা কোন মানে ফিকিরের নিয়ে চলে সেটাও আমরা দেখি না, কেরা কোন মাসলাকের সেটাও দেখি না, সুর নাগে খালি। তো সুর শোনেন, মিষ্টি খান, কিন্তু মিষ্টির মধ্যে যাতে আদার মিষ্টি হয় না, ছানার মিষ্টি খান। বুঝাইতে পারলাম কি কথাটা? মিষ্টিটা সুর, আপনি মিঠাটা সুর হিসেবে নেন, কিন্তু বাকি মিষ্টিটা যাতে ছানার হয়, কোরআন হাদিসের কথা যাতে হয়। এই আদা দিয়ে মিষ্টি ওটা খায় না, খারাপ পাইলেন আবার আপনারা? তো মুহতারাম দোস্ত আজিজু, আত্মসমর্পণ কেমনে করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে বলতেছেন যে আপনি বলুন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমার নামাজ কার জন্য ভাই? নামাজ কার জন্য? সবাই কথা বলেন, নামাজ কার জন্য? কুরবানি কার জন্য? না মাংস খাবার নিকে, কুরবানি আল্লাহর জন্য। কিন্তু আমরা কুরবানি করি যে, আল্লাহ মাফ করুক, খারাপ পাবেন না, মেল্লাজন আছে গরুটার এই মাংস কথা নিয়ে পরে এটার 40,000 দাম, মাংস দিয়ে 40,000 মিল পরে মাংস হিসেব করে, তার মানে আল্লাহর জন্য। এটা প্রত্যেক বছরই কুরবানি দিই, এবার যদি কুরবানি না দিই মাইসে কি করবো? তার মানে মানুষে দেহবার নিকে, আল্লাহর জন্য না। সমর্থ নাই আমার, গত বছর সমর্থ আসলো গরু দেবার 40,000 গরু দিছি, এবছর সমর্থ কম একটা ছাগল দেবার ছাগল দিই। আমি তো মানুষকে রাজি খুশি করবার জন্য না, আমার মাওলাকে রাজি খুশি করবার জন্য, ঠিক কিনা? সব সময় যে আল্লাহ আপনাকে লাখ টাকা দিব এটা তো না। আল্লাহ কোরআনের ভিতরে বলছেন, ওয়া তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। ভাই সব সময় একভাবে যায় না, সময় পরিবর্তন হইতেই থাকে। আপনি ভালো থাকবেন, মন্দ থাকবেন, বেমার থাকবেন, সুস্থ থাকবেন, কোটিপতি হবেন, আবার ফকির হয়ে যাবেন। এই তো দুনিয়া, এক হালতে দুনিয়া চলে না। তো মুহতারাম দোস্ত আজিজো, আত্মসমর্পণ কেমনে করতে হবে? আমার নামাজ, আমার সব কিছু আল্লাহর জন্য। আরো সহজভাবে বুঝাই, গরু ছাগল বেড়া তো আছে আমাদের এলাকার মধ্যে। আপনি যদি গরু ছাগল ছাইড়ে দেন, আপনার কথা শুনবো না? এর নাই গাছ খাবো, ওর খেতে যায় নাকবো, আমার দুনিয়া শেষ করে ফেলাবো। ওই গরু ঘোড়া ছাগলের গলা যখন রশি লাগাইছেন, ঘোড়ার মুখে যখন লাগাম লাগাই দিবেন, ওই ঘোড়া ছাগল তখন বোবা কণ্ঠে ডাক দিয়ে বলে, মালিক এখন যখন আমার মুখে লাগাম লাগাইছো, আমার ঘাড়ে যখন রশিটা লাগাইছো, এখন আর আমি আমার মতো জীবন যাপন করব না, আপনি যেভাবে বলবেন সেভাবেই চলবো। আপনি ডাইনে বললে ডাইনে যাব। ওই যে হাল বাই, এখন তো হাল বাও নাই, কে ট্রেক্টর এসে গেছে গা। আগে খালি ঠাই ঠাই কইছে গরু একলাই ডাইন ফেলে যায়, বাই বাই কইছে একলাই গরু
ব্যয় হয়ে যায়। তো এর নাম হলো আত্মসমর্পণ করা। আল্লাহ কোরআনের ভিতরে বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। হাবলুল্লাহ, আল্লাহর রশিটাকে মজবুত ভাবে ধরো। তার মানে আল্লাহর রশিটা গলায় লাগাও। আর বোবা কণ্ঠে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলো, আল্লাহ এতদিন যা করেছি মন মতো এক জিন্দেগি গুজার করেছি। ও আল্লাহ, আজ হাত দুটা উঠায় আপনার কাছে আমি আত্মসমর্পণ করলাম। আজ থেকে আমি আমার গলায় আপনার রশিটা লাগায় নিলাম। আজ থেকে আপনি যা বলবেন আমি সেটাই করব। নামাজের কথা বলছেন আমি নামাজ পড়ব, রোজার কথা বলছেন আমি রোজা রাখবো, হক হালালের কথা বলেছেন আমি হক হালালি করব। আপনার কথার বাহিরে আর আমি কোনো কিছু মানব না। এইভাবে যদি আপনি জীবন যাপন করতে পারবেন, এর নাম হলো আত্মসমর্পণ করা। আর এইভাবে চলার নামই হলো আমলে সলেহ। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন সব মানুষ জাহান্নামী, কিন্তু কিছু পরিমাণ মানুষ জান্নাতি। এই কিছু পরিমাণ মানুষ কারা? বলে ইল্লাল্লাযীনা আমানু, যারা আল্লাহকে বিশ্বাস করছে, ওয়া আমিলুস সলিহাত, আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর সম্মুখে নিজেকে আত্মসমর্পণ করে তার জীবনটা চলাইছে। এখন তৃতীয় নাম্বার গুণ, আপনি ঈমান এনেছেন, আপনি এখন ভালো হয়ে গেছেন, নিজেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করছেন, নিজে এখন নামাজ রোজা সব কিছু পালন করেন। আপনি মনে মনে ভাবতেছেন আমি তো জান্নাতি হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি ঈমান আনছো, তুমি জান্নাতি হয়ে গেছো, আমল করো, এর দ্বারাই তুমি জান্নাত পাইবা না। শুধুমাত্র ঈমান আর আমলে সালেহ দ্বারা জান্নাত পাওয়া যাবে না। তাহলে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় নাম্বার গুণের কথা বললেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, পরস্পর এক অপরকে হকের দিকে আহ্বান করো। নিজে আমল করো, অপরকে এখন আমলের দিকে তুমি ডাকো। তার মানে সহজ ভাষায় মানুষকে দাওয়াতের কাজ করো। এরে বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে এই ব্যাপারে বহু জায়গায় আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি নিজে নিজেকে বাঁচাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন এ দুনিয়ার মানুষ, এই ঈমানদারগণ, নিজেকে বাঁচাও, নিজেকে বাঁচাও। তার মানে নিজে ঈমান আনো, আমলে সালেহ করো, এখন নিজে বাঁচো। ওয়া আহলিকুম, নিজের পরিবারের লোকজনকেও তুমি জাহান্নাম থেকে বাঁচাও। ওয়া তাওয়াসাউ বিল হক, নিজে যখন আমলওয়ালা হয়ে গেছো, এখন নিজের পরিবারের লোকজনকে তুমি আমলওয়ালা বানাও। কাল কিয়ামতের দিন অনেক মানুষের অবস্থা এমন হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফায়সালা হবে জান্নাতের টিকিট পাওয়া অবস্থা। এখন জান্নাতের টিকিটটা তার হাতে আসে অবস্থা। এই সময় তার সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দেয়া শিকায়াত করবে, আল্লাহ আপনি কাকে জান্নাতের টিকিট দিতেছেন? এই নিয়ে আমার আব্বা, তিনি নিজে আমল করেছে, নিজে ঈমান এনেছিল, কিন্তু আমাকে কোনোদিন নামাজের কথা বলে নাই, আমাকে কোনোদিন ভালো হওয়ার কথা বলে নাই, আমাকে কোনোদিন দাওয়াতের কাজ করে নাই, আমাকে কোনোদিন ভালো কাজের দাওয়াত দেয় না। কোরআনে কারীমের ভিতরে আসে, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনকে বান্দা বলবে, ওই সন্তান বলবে, ও আল্লাহ আপনি যে আমাদেরকে শাস্তি দিয়েছেন, আমাদের কোনো কষ্ট নাই, কিন্তু আমাদের অভিভাবকদেরকে আমাদের চেয়ে ডাবল শাস্তির ব্যবস্থা করে। ওই দিন সন্তান আপনার বিরুদ্ধে দাঁড়ায়া যাবে যে আল্লাহ আপনি আমারে শাস্তি দিয়েছেন, আমার মা বাবাকে আমার থেকে ডাবল শাস্তির ব্যবস্থা করেন। ওই দিনে সন্তানের শিকায়ত করার কারণে, বিচার দায়ের করার কারণে অনেক জান্নাতের টিকিট পাওয়া অবস্থার ব্যক্তি, অনেক মানুষ সেই দিন জাহান্নামী হয়ে যাবে।
এই জন্য বন্ধুরা আমার, ঈমান আনছেন, আমলে সালেহ করতেছেন, তৃতীয় নাম্বার কাজ নিজের পরিয়ালের খবর এখন আপনাকে নিতে হবে। আপনি ফজরের সময় উঠছেন, আপনার স্ত্রী উঠছে কিনা, আপনার সন্তান উঠছে কি ওঠে নাই, এই খবর আপনাকে নিতে হবে, ওনাদেরকে উঠাইতে হবে। আপনি বলতেছেন আমার সন্তানের বড় মোহাব্বত, এই ঠান্ডার ভিতরে কেমনে কষ্ট করে উঠবে, ঠান্ডায় তো বড় কষ্ট হয়ে যাবে। এরে আল্লাহর গোলাম, আপনি এখন একটা জবাব দেন, আপনার সন্তান একটা ঘরে ঘুমাইয়া আছে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহর কাছে হাজারবার পানাহ চাই, হঠাৎ যদি ওই ঘরের ভিতরে আগুন লাইগা যায়, আপনি কি আপনার সন্তানের ঘুমের চিন্তা করবেন নাকি তাকে উঠাইবে? না, বাবা ঘুমাইছে, ঘুমায় থাক, থুয়ে দিবেন ঘুমে? এরে আল্লাহর গোলাম, ওই দিন নিজের জানের চিন্তা বাদ দিয়ে সন্তানকে বাঁচানোর জন্য চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তো এই কথাই বলতেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এরে ইমানদারগণ, নিজেকে বাঁচাও, নিজের সন্তানকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দুনিয়ার আগুনের অবস্থা হলো, দুনিয়ার আগুন যখন আপনি হাতে লাগাবেন, এর গরমটা হাতেই লাগবে, হাতে স্পর্শ করবেন, হাতটাই জ্বলবে, অন্য জায়গায় ঠোসা পড়বে না, ক্ষতি করবে না। বন্ধুরা আমার, জাহান্নামের আগুনের অবস্থা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামের আগুন এমন ভয়ঙ্কর আগুন, শরীরের যে কোনো জায়গায় স্পর্শ হবে, স্পর্শ হওয়ার সাথে সাথে কলিজা পর্যন্ত জ্বলে যাবে। এই জন্য বন্ধুরা আমার, নিজে যেমন করে আত্মসমর্পণ করতে হবে, ঠিক তেমনি ভাবে নিজের সন্তানকেও বানাইতে হবে। এখন আসি এর সাথে আর একটা কথা, আমলে সালেহের ভিতরে, আমলের ভিতরে সবচেয়ে দামি আমল কোনটা? ইবাদতের ভিতরে সবচেয়ে দামি ইবাদত কি গো? নামাজ। নামাজের চেয়ে দামি কোন ইবাদত আছে? নামাজ যে দামি ইবাদত, কেন নামাজ কেন দামি? এর বিশ্লেষণ যদি আপনি শোনেন, নামাজ কেন গুরুত্বপূর্ণ ইবাদত, নামাজ আমি আপনি কেমনে শুরু করি, নামাজ আরম্ভ করার সময় আমরা হাত দুইটা উঠাই কি উঠাই না? আল্লাহু আকবার, আল্লাহ, হাতটা উঠাই কি উঠাই না? দুনিয়ার বাস্তবতা হলো, যখন কোনো মানুষ অপরাধ করে, সম্মুখে সৈন্যবাহিনী যখন আসে, নিজেকে সারেন্ডার করার জন্য হাত দুটো উপরে উঠায় দেয়, আমাকে গুলি কইরেন না, আমাকে ধ্বংস কইরেন না, আমাকে মাইরেন না, আমি আত্মসমর্পণ করছি, আমারে হাত কবজা লাগায় লইয়া যা। বন্ধুরা আমার, বান্দা হাত দুইটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উঠায় বলে, আল্লাহ, আমি আপনার কাছে আত্মসমর্পণ করলাম। বান্দা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, আত্মসমর্পণ নামাজের ভিতরে আছে। এই জন্য নামাজ সমস্ত ইবাদতের ভিতরে গুরুত্বপূর্ণ ইবাদত। বর্তমান জামানার অবস্থা হলো, শতকরা ৮০-৯০ জন মানুষ নামাজের কাছে ধারেও যায় না, আছে না নাই? এটা শুধুমাত্র আপনার এলাকার কথা না, শুধুমাত্র আমার এলাকার কথা না, সারা বিশ্বের অবস্থা বর্তমান। নামাজ সবচেয়ে অবহেলিত। রোজা তো প্রায় মানুষই রাখে, হজও যাদের টাকা পয়সা আছে করে, টাকা পয়সা থাকলে যাকাত কিছু না কিছু দেয়, দান খয়রাত কিছু না কিছু করে, কিন্তু নামাজের ভিতরে সবচেয়ে বেশি মানুষের অবহেলা। আল্লাহ রাসূল বলেন, হাদিসটা আমি প্রথমে শোনাইছিলাম, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দিন ধর্মের হলো মূল স্তম্ভ। মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, যে নামাজ প্রতিষ্ঠিত করলো সে পরিপূর্ণ দিনটাকে প্রতিষ্ঠিত করলো। ওমান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন, আর যে ব্যক্তি নামাজকে ধ্বংস করলো সে পরিপূর্ণ দিনটাকেই ধ্বংস করলো। অন্য হাদিসের ভিতরে আসে, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, বাইনাল কুফরি ওয়াল ঈমানি তারকুস সালাহ, ঈমান আর কুফর, ঈমান আর কুফর, মুমিন আর কাফের, মুমিন আর কাফের, এই দুইটার পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। নামাজ পড়ছে মানে মুমিন, নামাজ ছাড়ছে মানে
কাফির। আল্লাহ রাসূল বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কোন মানুষ যদি জেনে বুঝে নামাজ ছেড়ে দেয়, আমার উপরে নামাজ ফরজ জানে তাও নামাজ পড়ে না, আল্লাহ রাসূল বলেন ফাকাদ কাফারা, সে ব্যক্তি কুফরি কাজ করলো, ইসলামের বাহিরে চলে গেল। তাহলে নামাজ পড়বো তো আমরা ইনশাআল্লাহ, সবাই পড়বো তো ইনশাআল্লাহ। মা বোনদের জন্য বয়ান আর কি করবো, জেলে কথা কইতেছিল তো মা বোনেরই কথা, যেটি কথা কইতেছিল মা বোনদের দরকার নাই গো। আল্লাহু আকবার। উড়াউড়ি করতেছেন কেউ, খারাপ লাগতেছে নাকি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অল্প সময় ধৈর্য ধরেন ইনশাআল্লাহ, আর বেশি সময় নিব না, অল্প সময়ের ভিতরে শেষ দিব। তো মুহতারাম দোস্ত আজিজো, ঈমান, তারপরে নেক আমল, নেক আমলের পরে কি? নিজে ভালো হইছি, এখন নিজের পরিয়ালকে ভালো করার চেষ্টা করা। এই যে বর্তমান দুনিয়াতে আপনি একটা বস্তু লক্ষ্য করেন, কিছুদিন পরে পরে ভয়ঙ্কর ভয়ঙ্কর আল্লাহর পক্ষ থেকে শাস্তি আইসে না? এই যে কয়দিন আগে করোনা গেল, আবার কোন করোনা ম্যান আছে, কোয়া যায় কি কবার পাবেন এখন? এই যে দিন বদিন ভয়ঙ্কর বড় যে বস্তুগুলি আসে, এর কারণ কি জানেন? এর কারণ হলো মানুষ এখন সৎ কাজের আদেশ অসৎ কাজের থেকে বিরত রাখা, এই দুইটা কাম মানুষ ছেড়ে দিছে, এই দুইটা কাম ছেড়ে দিছে। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তা'মুরুন্না বিল মারুফ ওয়া লা তানহাউন্না আনিল মুনকার। এ দুনিয়ার মানুষ, সৎ কাজের আদেশ করতেই থাকো, করতেই থাকো, অসৎ কাজের থেকে বাধা দিতেই থাকো, দিতেই থাকো। মানুষ মানুক বা না মানুষ করতেই থাকো, ভালো কাজের আদেশ দিতেই থাকো, অসৎ কাজের থেকে বিরত রাখতেই থাকো, রাখতেই থাকো। আর যদি এটা না করো, ভালো কাজের আদেশ গুনাহ থেকে যদি বিরত রাখা ছেড়ে দাও, লা ইউশিকু আই ইয়াউম্মাহুম আই ইয়াবআসা আলাইহিমুল ইকাব। আল্লাহ রাসূল বলেন, এই কাম দুইটা যদি ছেড়ে দাও, আল্লাহ তোমাদের উপরে আযাব নাজিল করবে, আল্লাহ তোমাদের উপরে শাস্তি নাজিল করবে। ফাতাদউনাহু, আর ওই শাস্তি থেকে বাঁচার জন্য তোমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করবে। আল্লাহ রাসূল বলেন, ফালা ইউস্তাজাবু লাকুম, তোমাদের দোয়া ওই সময় কবুল হবে না। এই যে মুসিবত আইসে, এই যে আল্লাহর কাছে কান্দা কাইডা কত যে দোয়া করতেছি, দোয়া কবুল হয় না, এর কারণ আমরা এই যে সৎ কাজের আদেশ অসৎ কাজের থেকে বিরত রাখা, এই যে এই কাম ছেড়ে দিছি, আল্লাহ আমাদের দোয়া কবুল করা ছেড়ে দিছে। তো আমরা এই কাজটা, সৎ কাজের আদেশ অসৎ কাজের থেকে বাধা দেওয়া, এই দুইটা আমল করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, সবাই বলি আমিন। এখানে আর একটা মুসিবত খাড়া হয়েছে বর্তমান যুগে। কারো সন্তানকে যদি কিছু বলেন, ভালো কথাই বলেন, এই গার্জেন এসে কবে তুমি কোয়ার কেরা আছে, সাংগুরন তো একই একই, তুমি মারবার কেরা, তুমি ধমক দেবার কেবা। যেদিন থেকে এটা আরম্ভ হয়েছে, সেদিন থেকে সব পোলাহান গোল্লাই গেছে, কথা হাসানা। মুহতারাম দোস্ত আজিজ, তো এই কাজটা, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের থেকে বাধা দেওয়া, এটা আমাকে করতে হবে, না হলে জান্নাত পাওয়া যাবে না। এখন এই যে কথাটা, যখনই আপনি সৎ কাজের আদেশ আর অসৎ কাজের থেকে বাধা, তার মানে মানুষকে যখন এই লাইনে ডাকা আরম্ভ করবেন, আপনার উপরে ধমক আসবো না নাই? এখন ৩ নাম্বার গুণ গেছে, ৪ নাম্বার গুণ জান্নাতি মানুষের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাওয়াসাউ বিস-সাবর, সবর তো সবাই বুঝি ধৈর্য। আল্লাহ বলেন ৪ নাম্বার গুণ জান্নাতি মানুষের, এক অপরকে তোমরা ধৈর্যের আহ্বান করো।
তার মানে আল্লাহ রব্বুল আলামিন জানাই দিলেন, প্রথম ঈমান আনো, ঈমানের সাথে সাথে আমল করা আরম্ভ করো আত্মসমর্পণের সাথে। তারপর নিজে যখন আমল করলা, অপরকে তুমি আমলের দিকে ডাকা আরম্ভ করো। আর যখনই তুমি মানুষকে ডাকা আরম্ভ করবা, তোমার উপরে মুসিবত আসা আরম্ভ হবে। আর যখন মুসিবত আসা আরম্ভ হয়ে যাবে, আল্লাহ বলেন তখন তুমি ধৈর্যর সাথে কাজ নেও। ধৈর্যর কেমন গুণ, ধৈর্যর কেমন ফজিলত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে যত আমল করা হয় প্রত্যেকটা আমলের বদলা হিসাব করে দেওয়া হবে, গণনা করে দেওয়া হবে। আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ যাকাত ইত্যাদি করেছেন, প্রত্যেকটা আমলের বদলা আপনাকে গুনে গুনে দেওয়া হবে, হিসাব করে দেওয়া হবে। একটা আমল ধৈর্য, একটা আমল ধৈর্য। আল্লাহ বলেন এই আমলের বদলার কোনো হিসাব নাই, অগণন নেকি আল্লাহ তাকে দিয়া দিবেন, বলি সুবহানাল্লাহ। কারণ এটার ভিতরে ভেজাল আছে যে মাঝে মাঝে কিছু খাওয়াও না একবার পায়, এই জন্য আর সওয়াবও আল্লাহ এমন রাখছে যে আর কোনো হিসাব নাই। ইন্নামা ইউওয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, বিগাইরি হিসাব, বেহিসাব, অগণন নেকি আল্লাহ তাকে দিয়ে দিবেন, বলি সুবহান। তো আমরা এই চারটা কাম করবো তো ইনশাআল্লাহ। প্রথম ঈমান, ঈমানটা শিখতে হবে। উলামায়ে কেরাম দেখাই দিলাম, এলাকার উলামায়ে কেরাম আছে, ঈমান শিখতে হবে, ঈমান শিখতে হবে। তারপর আপনি আমলে আসবেন। আর আমলে কেমন ভাবে? এ কয়দিন যা করছি এখন আমল ধরছি আর সারাসারি নাই, এর নামই তো আত্মসমর্পণ। ওই যে জেলখানাত গেলে যেবা থাকা নাগে, জেলখানাত গেলে জেলখানার একটা পোশাক আছে। আমি মুসলমান হিসেবে এই দুনিয়াতে আল্লাহর জেলখানায় আছি, আমারও একটা পোশাক আছে। আমি ন্যাংটা ফ্যাংটা হয়ে মডেল করে ফ্যাশন করে ঘুরে বেড়াইলাম, চলবো? পুরুষ মানুষের কথা, এটা মা বোনদের কথা বলতেছি। বর্তমান যেগুলা পোশাক পেন্দে আমাদের মা বোনরা, তাতে এগুলা মুসলমানের পোশাক। আপনারাই কোন মুসলমানের পোশাক এগুলা? আবার এগুলা কিনে দিছে কেন? আমরা এগুলো কিনে দিছি। হুজুর তো বয়ান করবার কইতেছে মা বোনদের, কিন্তু বয়ানটা কর্মুকা করে কিনে তো আমরাই দিছি। আপনার মেয়ে আপনি কিনে দিছেন, আপনার স্ত্রী আপনি কিনে দিচ্ছেন, এই দুইটাই রাস্তা। আর যদি কোন না স্বামী কোন আমি কিনে দেন নাই, বাপে যদি কয় আমি কিনে দেন নাই, তাহলে বয়ফ্রেন্ডের কিনে দিচ্ছে, তাহলে আর এক বেজাল লেগে গেল গা, আরো বড় বেজাল হইল না? তো ওটা তো কয় যাব না। তাহলে কিনে দিছি আমি বাপ হিসেবে অথবা আমি স্বামী হিসেবে কিনে দিছি, তাহলে দোষ কেরা করছে? তারা ওই কাপড় পিন্দে যে গুনাহ করব, যতটুক গুনাহ হব আমি আপনি কিনে দেওয়ার কারণে সমান সমান গুনার অধিকারী। মেল্লাজন আবার আছে আঙ্গুরেই কয় হুজুর নিজে পছন্দ করে কেনে, পছন্দ করে কিনেই তাই পিন দেবার সাহস পেল, কোনো হুজুরের বই তো এগুলো পিনতে ঘুরবার সাহস পাইল না। কথা হাসানা মিশে। তার মানে আমি চাই যে না ওইটাই পিন দোছেন, বাদ দাও ওইটা ফুরকা টুরকা। এ ভাই বাল দেখা গেছে তোমাকে, বাল দেহাটা পেন দেন, বাড়ির ভিতরে পেন দেন না, কি কন? বাড়ির ভিতরে একজন স্ত্রী তার স্বামীর জন্য সাজা গোছা করা, এটা বহুত জরুরি। এটা কোনো হেলা তামসা খেলার বস্তু না। আজ বর্তমান যুগে আল্লাহ মাফ করুক, বহুত যুবক ভাইদের এই পরকীয়ার সমস্যা আছে না নাই? এটার বহুত বড় একটা কারণ। এটা খালি মা বোনরা পুরুষদেরকে দোষ দেয়, হ্যাঁ এটা না, এটা বহুত বড় কারণ এইখানে যে এরা বাড়িতে যেভাবে থাকা দরকার এইভাবে থাকে না। স্বামীর সাথে হাসি মুখে কথা কওয়াটা জরুরি, ফরজ, মা বোনদের জন্য ফরজ। এটা নামাজ রোজা যেবা ফরজ, স্বামীর সাথে হাইসা কথা কওয়া ফরজ। বিটকেলের মতন ছাড়া কথাই কয় না কোনদিন। আবার বাইরে একটা বোর্ডের ভিতরে লিপস্টিক টিপিস্টিক মিষ্টি হাসি দিয়ে কথা কয়, তুই এর পাশে দৌড় পারবো না ওটার পাশে দৌড় পারবো না? খারাপ কইতেছি গো। হাদিসের প্রমাণ আছে, হাদিসের ভিতরে আর প্রমাণ আছে। স্বামী যখনই বাড়িতে আসলো, হুজুর আছে ওলামা কেরাম আছে, আরো একটা হাদিস এনে মিশা কথা কয়ে গেলে কালকে কব যে না হুজুর মিশা কথা কয়ে থেকে গেছে। জান্নাতি মহিলার কিছু গুণ আছে, জান্নাতি মহিলা মানুষের কোন কিছুটা গুণ আছে, তার ভিতরে 1 নাম্বার গুণ
যখন স্বামী বাড়িতে আসব, যতবার আসব, স্বামী যখন বাড়িতে আসব, যতবার আসব, যত সময় বাড়িতে থাকব। আমাদের মা বোনরা কানটা খুলে হইলেন, স্বামী যখন বাড়িতে আসব, যতবার আসব, যত সময় বাড়িতে থাকব। তিনটা হইল, যতবার আসব, যত সময় থাকব। যখনই আসবো ওটা দুইটা এখানে একসাথে করে দেন, দুইটা উপদিলে। যখন আসবো আর যতবার আসবো মিলে এখান দিলাম একটা, যতবার আসবো আর যত সময় বাড়িতে থাকবো। 3 নাম্বারটা নেন, যতবার স্ত্রীর দিকে তাকাবো, যতবার স্ত্রীর দিকে তাকাবো। এটা খালি যে চ্যাংরা বইগুলো আছে হেললে না, আঙ্গুরে মা বোনদের আছে, মাও খালারা হেদেরকেও কইতাছি, দাদিরা যারা আছে হেগরকেও কইতাছি বলে কথাটা, নাকি কর? এই হাদিসগুলো খালি ওই 12-13 কি করে 20-30 বছর কেবল বিয়ে হয়েছে হেডিন নিগে না, 40-50 বছর 60 বছর জাঙ্গরে মাও চাচারি আছে হেদের জন্য ওগুলো এই হাদিস। স্বামী যতবার বাড়িতে আসব, যত সময় বাড়িতে থাকবো, যতবার স্ত্রীর দিকে তাকাবো। এটা হাদিসে বাইতে যায় হুনা আইন করলে আবার মনে থাকবো তো সবারই। আমি তো কইতেই আছি শুনবার নিগে, তারপরও আবার বাইতে যায় হুনান নাকবো। যতবার বাড়িতে আসবো, আরো শর্ট করে দেন, যত সময় বাড়িতে থাকবো। বাড়িতে থাকলো মানে বাড়িতে আইসেই তো বাড়িতে থাকবো, আগের দুটোই বাদ দিলাম বলে এখন দুইটা কথা থাকবো খালি। যত সময় বাড়িতে থাকবো, যতবার দেখবো বা তাকাবো। স্বামীর অন্তর, স্বামীর মন খুশিতে ভরতে হবে। যতবার স্ত্রীর দিকে তাকাবো ততবার তার মন ফুইলে, অত বড় না শান্তি মেশে করে কলিজা বড় হয়ে গেছে খুশির ঠেলায়, ততবার তার কলিজায় শান্তি পাওয়া লাগবে। যদি এমন হয় তাইলে আপনি জান্নাতি মহিলা, আর যদি এটা না হয় জান্নাতের আশা করে লাভ নাই। আপনার নামাজ রোজা আপনাকে ধরা দিব না, সিধা কথা। বুঝাইছে তো? বহুত আহম কথা এটা, হাদিসের কথা এটা। স্বামী যতবার স্ত্রীর দিকে তাকাবো ততবার স্ত্রী তার স্বামীর মনকে খুশি করে নিতে হবে। গার্লফ্রেন্ডের দিকে দেখলে তো 100 বার দেখলে 100 বারই বাল ঠেকে। হ্যাঁ, হেও তো একটা কেতি মানুষ, আর এও কেতি মানুষ। হে যদি খুশি করা হয় তুমি পাবা না, তুমি জিদ করে পারো না, এই জন্যই তো আর একজনের পাশে যায় না। কথাটা খারাপ করতেছি? তাহলে আমি যদি এখন ভালো হই, আমি যদি সেই খুশি আনন্দ দেই, এই যে একটা কথা আছে, বাইতে যদি চা ভালো হয় সে বাজারে চা খাবার দাম। अंगूर उस्ताद हजरत मौलाना फारूक मदनी साहब दामा बरकत बोलते हैं, घर में अगर बिरयानी अच्छी हो तो बाहर कोई बिरयानी खाने नहीं जाएगा। বাইতে যদি চা ভালো হয়, কেউ ওই 5 টাকা দিয়ে 10 টাকা দিয়ে ওই 10 দিনের পচা লিগারের চা খাবো কেউ? তাহলে বাড়ির চা ভালো আনাগো, বাড়ির বিস্কুট ভালো আনাগো, বাড়ির ভালো আনাগো। এই আমাদের মা বোনদের জন্য আমার বিশ্বাস এইখানে বয়ান যথেষ্ট, নাকি কোন? আবার এর হাতে আর একটা কথা এখন আঙ্গুরে কই দিই, আমরা আবার মাইন শেখ দেখলে হারে এইরকম ভালো ভালো কথা কই। ভালো আছেন, কোন থেকে আইছেন, বাইতে সবাই ভালোই আছে, আরে মিডিয়া মিডিয়া সুরে কথা। বাইতে যায় হেরে কোনে কোনে গেলা বাবা, আর আগে থাকাই যায় না। আপনার হাতে ভালোবাসাটা বকি বকিরে বাইরে গেলে হারে মোমবাতির মতন গইলে যায়, আর বাইতে যায় হেরে বাবা টিপলাইটের মতো খালি জ্বলতেছে আর জ্বলতেছে। তাহলে আঙ্গুরেও কি করা লাগবো? ঠিক হওয়া লাগবো, নাকি কন? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইও পক্ষকেই, আল্লাহ আমাদের দুইও পক্ষকেই সঠিকভাবে চলার তৌফিক দান করুক। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। মুহতারাম দোস্ত আজিজ, বয়ান তো এখন কিছু হইছে, নাকি কন? কিছু কথা কইছি, মনে থাকবো তো ইনশাআল্লাহ। মানুষ হইতে হবে, তারপরে নেক আমল, জান্নাতি হইতে হবে। জান্নাতি হওয়ার জন্য 4টা গুণ লাগে। 1 নাম্বার ঈমান, আত্মসমর্পণ, মানুষকে হকের দাওয়াত দেওয়া। তারপরে যদি কিছু মুসিবত আসে
ধৈর্য ধারণ করা। মূল কথা কিন্তু এটাই, যদিও 2 ঘন্টা গেছে গা, কথা কিন্তু এই কয়টাই। এখন সর্বশেষ কথা হলো এই কথাগুলোর সাথে, ভাই আমি আপনি যদি দুনিয়ার কিছু ভালো কাম করে যাইতে পারি, তাহলে আমি আপনি দুনিয়ার থেকে জামুগা, আমাক মানুষের স্মরণ করব, আমাক মানুষে স্মরণ করব। ওই যে আয়াতটা পড়ছিলাম, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ মানুষ জাহান্নামী, ওই যে কইছিলাম, ওইখানে তারা আয়াতের তাফসীর হলো মানুষ তারাই জান্নাতে যাবে। এখন মানুষ কারা? যারা মানুষ তারা জান্নাতে যাব, জানোয়ার জান্নাতে যাব না। এখন মানুষ কারা? মানুষ তো এমনি বোঝা যাবে না আমি মানুষ নাকি। মানুষের পরিচয় হলো যার মৃত্যুর পরে মানুষ মানুষ বলে তারা মানুষ। আমার এগুলো পয়েন্টের কথা, ছোট ছোট কথা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা। এই জন্য আমি যেগুলো পয়েন্টের কথা আমি কয়েকবার করে কই। আমি মৃত্যুর পরে মানুষ যদি আমাকে মানুষ বলে তাহলে আমি মানুষ। আর যদি আমার মরার পরে কয় শালা মরছে ভালোই হয়েছে রে, কুত্তার চেয়েও খারাপ আছে রে, মরছে না ভালোই হয়েছে, তাইলে ভাই আমি মানুষ না, তাইলে আমি জান্নাতীয় না। তো আমি মরার পরে যে আমাকে মানুষ মানুষ বলবে, এর জন্য মানুষের মতো কাজ কাম আমাকে কইরা যেতে, ঠিক না? এই কথাটা আমি কেন বললাম যে আমাকে ভালো কাম করে মরা লাগবে? আমি এই জলসার আসার আগে এখানে আমাকে 2-1 যুবক ভাই বলছে যে হুজুর আমাদের এই জলসার সাথে একজন জড়িত মানুষ ছিলেন, মুরব্বী মানুষ আসিল না? হুজুর জান প্রাণে সবার জন্য খাটছে, যখন ডাহা গেছে তখনই সবার জন্য ব্যস্ত, তখনই সবার জন্য হ্যাঁ কোনো আলসামি নেই, সবার জন্য জান প্রাণে খাটছে। মানুষটা খুব ভালো আছিল, মানুষটা খুব, এটা কিন্তু আমি কইতেছি না, তারা আমাকে কইছে যে হুজুর এই মানুষটা গত বছর জলসার মধ্যেও আসছিল, জলসার কিছুদিন পরে বেমার হয়ে আল্লাহ দুনিয়ার থেকে তাকে ডাইকে নিয়ে গেছে। আল্লাহ আমরা সবাই দোয়া করি আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। নাম কর কি দরকার, চিন্তা আছি তো সবাই। আলহাজ আবু বকর সিদ্দিক সাহাব সবার পেছনে। তো এই যে কথাটা যে হুজুর মানুষটা খুব সবার কাজে জড়িত ছিল, দিনী কাজে খুব জড়িত ছিল, এই যে মানুষের পক্ষ থেকে এই কথাটা আসা যে এই মানুষটা দিনী কাজে জড়িত ছিল, ভাই এটা আমি সার্টিফিকেট দিতেছি, গাওয়াহি দিতেছি, সাক্ষী দিতেছি, আল্লাহ কবো যে বান্দায় সাক্ষী দিছে যেটা দিনে কাজের সাথে জড়িত আছিল, এর সব গুনাহ মাফ, চল জান্নাত যা। সামান্য সামান্য বাহানাত যদি আল্লাহ জান্নাত দেয়, এত বড় বাহানাত জান্নাত দিব না আল্লাহ? তাই দিব কি দিব না? তো আমরাও ইনশাআল্লাহ তিনার মতো দিনী কামের সাথে জড়িত হয়ে যাতে কবরে যাইতে পারি, এই আশা এবং এই নিয়তে এবং এইভাবেই জীবন যাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বলা এবং শোনার চেয়ে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। যাই হোক, এইখানি বলেই আমার চমু ভাষার বক্তব্য আমি শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।